দেওয়াল গুলো একটু। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال نبينا محمد صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله. আলহামদুলিল্লাহ, আজকে আমরা প্রথমেই যে সূরাটি পড়ব সেটা হচ্ছে সূরা আল মাসাদ, সূরাতুল মাসাদ। এটি একটি মক্কায় অবতীর্ণ একটি সূরা, যার আয়াত সংখ্যা হচ্ছে মাত্র 5টি। এই সূরাটির আমরা ইনশাল্লাহ প্রতিটা শব্দ একটু ভেঙে ভেঙে এবং স্ট্রাকচার গুলো ইনশাল্লাহ আজকে আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা সূরাটির অর্থ দেখে নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। বলছে তাব্বাত ইয়াদা। ইয়াদা মানে হচ্ছে উভয় হাত, দুই হাত। তাব্বাত ধ্বংস হোক। তো তাব্বাত ইয়াদা আবি লাহাবিন, আবু লাহাব এর উভয় হাত ধ্বংস হোক। আবু লাহাব এর উভয় হাত ধ্বংস হোক। ওয়াতাব্বা, এবং সেও ধ্বংস হোক। তো প্রথমে বলছে তার উভয় হাতও ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। এটা হচ্ছে এই আয়াতের একদম বেসিক অর্থ। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, যে আবু আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। বলছে মা আগনা আনহু মালুহু, মাল মানে সম্পদ, মানে তার সম্পদ কাজে আসবে না, তাকে রক্ষা করতে পারবে না। ওয়ামা কাসাবা, এবং যা সে উপার্জন করেছে, তার সম্পদ এবং যা সে উপার্জন করেছে, যে খ্যাতি সুখ্যাতি সে উপার্জন করেছে, এগুলো কোনো কিছুই তার পক্ষে বা তার ব্যাপারে মা আগনা, কাজে আসবে না। সায়াসলা, অচিরেই বা খুব তাড়াতাড়ি, ইয়াসলা সে দগ্ধ হবে, নারন আগুনে। এখন আগুনের বর্ণনা দিচ্ছে এখানে, কেমন আগুন সেটা? যাতা লাহাবিন, যে আগুনটা অগ্নিশিখাময়। তো এমন আগুনে সে ধ্বংস হবে বা এমন আগুনে সে দগ্ধ হবে, যে আগুনটা লেলিহান শিখা, মানে একদম লাল টকটকা যে আগুন, এই আগুনে সে দগ্ধ হবে। সায়াসলা নারান যাতা লাহাবিন, সে দগ্ধ হবে লেলিহান যুক্ত বা লেলিহান শিখাময় আগুনে সে দগ্ধ হবে। ওয়ামরাআতুহু, এখন তার স্ত্রীর পরিচয় দিচ্ছে। ওয়ামরাআতুহু, আর তার ওয়াইফ বা তার স্ত্রী হচ্ছে হাম্মালাতাল হাতাব, যে নাকি লাকড়ি বহনকারী। ওয়ামরাআতুহু, আর তার স্ত্রী হাম্মালাতাল হাতাব, লাকড়ি বহনকারী। হামিলা ইয়াহমালু, এখান থেকে হাম্মালুন মানে হচ্ছে যে অনেক বেশি লাকড়ি বহন করে। তো তার স্ত্রী এই ওই জঙ্গলে তৎকালীন সময়ে জঙ্গলে লাকড়ি কুড়িয়ে নিয়ে আসতো, এই জন্য তাকে এই পরিচয় দিয়ে এখানে বলা হচ্ছে ওমরাতুহু হাম্মালাতাল হাতাব, যে আর তার স্ত্রী যে লাকড়ি বহনকারী। এখন হচ্ছে ফি জি দিহা, ওই যে তার ওয়াইফ, তার স্ত্রীর গলায় থাকবে হাবলুন, এমন রশি, মিন মাসাদিন, যেটা পাকানো। ফি জিদিহা হাবলুন মিন মাসাদ, যে তার গলায় পাকানো একটা রশি থাকবে, তার গলায় পাকানো একটা রশি থাকবে। তো এইখান থেকে আমরা এই প্রতিটি শব্দের অর্থ পড়ে নিলাম। অর্থ থেকে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এই সূরায় মূলত আবু লাহাব
তার বিষয়ে আলোচনা করা হয়েছে, এবং সে যে নিকৃষ্ট এবং তার যে যে সমস্ত অশ্লীল কার্যকলাপ ছিল এগুলোর কারণে আল্লাহ তাআলাকে ভর্ৎসনা করছেন, আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে সেটা প্রকাশ করেছেন যে সে ধ্বংস হোক, তার হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক, সে যা কিছু উপার্জন করেছে তার ধন সম্পদ এগুলো কোনো কিছুই কাজে আসবে না, বরং সে একটা লেলিহান শিখায় দগ্ধ হবে। এরপর তার ওয়াইফের বিবরণ দিল যে তার ওয়াইফ সে হচ্ছে লাকড়ি বহনকারী, এবং তার গলায় থাকবে একটি পাকানো রশি। এই ছিল আমাদের সূরা এবং আয়াত। এখন আমরা আসি এই সূরাটির একটু বিশ্লেষণে। তো প্রথমেই এখান থেকে যদি আমরা ওস্তাদ, দেখি। একটা প্রশ্ন ছিল। প্লিজ। ওস্তাদ, এই যে সূরার নামটা তো আল মাসাদ। হ্যাঁ। তো মাসাদ মানে হচ্ছে গলা বা কণ্ঠ বোধহয়। না, মাসাদ অর্থ গলা না, মাসাদ অর্থ হচ্ছে পাকানো। পাকানো, আচ্ছা। হ্যাঁ, জিদুন তো অর্থ হচ্ছে গলা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো হুজুর, ওস্তাদ, ওই যে মানে এই সূরাটার নামকরণের সার্থকতাটা এই শুধু মাসাদের উপর ভিত্তি করে কেন, একটু যদি বুঝিয়ে বলতেন। এই যে এখানে আসতেছি বোঝানোর জন্য। ওকে। জি, জি। এখানে মূলত এই সূরাটা দুইটা নামে পরিচিত। একটা হচ্ছে সূরাতুল মাসাদ, হচ্ছে সূরাতুল লাহাব। এই দুই ভাবেই সূরাটা আমাদের কাছে পরিচিত হয়ে আসছে, এবং স্ট্রাকচারালি আমরা বুঝে ফেলেছি যে এখানে এই যে সূরাতু যে শব্দটি, এই শব্দের মাঝে আলিফ লাম নেই, তানবিনও নেই। তাহলে যদি কোনো শব্দে আলিফ লাম এবং তানবিন না থাকে তাহলে জেনারেলি আমরা শব্দটাকে কি বলি? মুদাফ। গ্রামাটিক্যালি মুদাফ মুদাফ মুদাফ। ইলাইহি। মুদাফ বলি, তাই না? এবং এটাকে বলি মুদাফ ইলাইহি। তাহলে স্ট্রাকচারটা আমরা বুঝে গিয়েছি, তাই না? দুইটা শব্দের স্ট্রাকচার বুঝে গিয়েছি। এখন আমরা বোঝার চেষ্টা করি যে এই সূরার নামটা এরকম কেন হইলো। প্রথমে একটু সূরাতুল লাহাব কেন বলা হয় এটা বলি। যে সূরাতুল লাহাব, এই লাহাব শব্দের অর্থ হচ্ছে অগ্নিশিখা। হ্যাঁ, শিখা, হ্যাঁ। লাহাব, লাহাবুন শব্দের অর্থ অগ্নিশিখা। তো অগ্নিশিখার সূরা এটা কেন বলা হইলো, এটার একটা শানে নুজুল, অর্থাৎ নাজালা ইয়ানজুলু, এখান থেকে মাসদার হয় নুজুলুন, অর্থ হচ্ছে অবতীর্ণ হওয়া। তো মুফাসসিরিনে কেরাম বা যারা এই সূরার তাফসীর লিখেন তারা বলেন যে শাআনুন নুজুল মানে হচ্ছে কোনো একটা সূরা বা কোনো একটা আয়াত অবতীর্ণ হওয়ার যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটা বর্ণনা করা হয়। এই সূরার এই নামকরণের যে প্রেক্ষাপট, নামকরণের প্রেক্ষাপটটা আপনারা সূরায় বুঝে গিয়েছেন। এখানে হচ্ছে আবু লাহাব, আসলে তার নাম আবু লাহাব ছিল না, তাই না? এখানে মূলত লাহাবুন শব্দের অর্থ হচ্ছে অগ্নিশিখা। তো তাকে এখানে ওই ব্যক্তিকে অগ্নিশিখা কেন বলা হইতো? তাকে অগ্নিশিখা এই জন্য বলা হয়তো সে প্রচন্ড সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। আবুল আহাব অনেক সুন্দর ছিল। তো ওই সৌন্দর্যের কারণে সে যেহেতু একদম আগুনের লেলিহান, যে আগুনের যে লাল যে বর্ণটি ওইটা যেরকম সুন্দর, এরকম সুন্দর ছিল সে। তার সৌন্দর্যতা প্রকাশ করতে গিয়ে তাকে মানুষ বলতো আবুল আহাব, মানে সুন্দরের বাপ। তো আমরা জানি যে কখনো কখনো নিজের নামের চেয়ে তার যে ওই যে গুণবাচক যে নামগুলো থাকে এগুলো কখনো কখনো প্রসিদ্ধ হয়ে যায়, তাই না? কিছু কিছু এরকম থাকে, আমরা অনেক সময় এটা দেখি যে এটা আমরা কুনিয়াত বলি, উপনাম। মানে তার মূল নামের চেয়ে উপনামটা অনেক বেশি প্রসিদ্ধ হয়ে যায়। এই জায়গায় আবুল আহাবের ক্ষেত্রে তাই হয়েছে। তার মূল নাম যেটা, মূল নামের চেয়ে তার যে উপনাম যেটা ছিল এটাই বেশি প্রসিদ্ধ হয়ে গিয়েছে। বুঝতে পারলেন? উস্তাদ, এই ওনার জন্য মূল এই মূল নাম সূরাটির কি নাম ছিল? রাখা হয়েছে আবুল আহাব। মূল নাম কি ছিল উস্তাদ? হ্যাঁ, মূল নামটা আমরা দেখছি। আমি আব্দুল ওয়াজ্জা বোধহয়। হুম। রাইট। আচ্ছা, উস্তাদ, উনি এই কি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন? কারেক্ট, রাইট। কারেক্ট। হ্যাঁ, ওনার চাচা ছিল, এর নাম হলো, একটু চ্যাট জিপিকে জিজ্ঞেস করলে উত্তর দিয়ে দিবে। এটা আচ্ছা, এখানে ওই অনেক, যে অনেকে আব্দুল আবু উজ, জাহালের কথাও বলে। হ্যাঁ আব্দুল উজ্জা বিন আব্দুল মুত্তালিব, তাকে আব্দুল উজ্জা বলা হইতো। হ্যাঁ। তো আবুল আহাবের ওই যে উজ্জা মুজ্জা এগুলো হচ্ছে সব তাদের মূর্তিদের নাম, ওই মূর্তিদের নামে তৎকালীন সময়ে তারা নাম ডাকতো। তো আবুল আহাবের মূল নাম ছিল হচ্ছে আব্দুল উজ্জা, আব্দুল উজ্জা, এবং তার উপনাম ছিল আবুল আহাব।
তো এই সূরায় যেহেতু আবু লাহাব একটা শব্দ আসছে, এই জন্য এই সূরার নাম করে দেওয়া হয়েছে সূরাতুল লাহাব। আর সূরাতুল মাসাদ, এই যে মাসাদ শব্দটাও কিন্তু এই সূরায় আসছে। তো যেহেতু এই সূরায় এই মাসাদ শব্দ আসছে, এই মাসাদ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল মাসাদ। এই ছিল হচ্ছে এই সূরা নামকরণের প্রেক্ষাপট। একজন জানতে চাইছিল মাসাদের সাথে নামকরণের কোনো সম্পর্ক আছে কিনা। কোরআনে বহুত সূরা আছে, শুধুমাত্র ওই শব্দটা সূরাতে আছে বলেই ওই সূরাটার নাম এরকম করা হয়েছে। রাইট, যেমন হ্যাঁ। সূরাতুল বাকারা। আমরা হুম। ওই যে একদম দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা, আমরা সূরাতুল বাকারা যদি দেখি তাহলে বাকারাতুন শব্দের অর্থ হচ্ছে গাবি। তো গাভীর সূরা মানে এই সূরাতুল বাকারায় গাভীর বিষয়ে বিশদ বর্ণনা আসছে, এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। এখানেও ঠিক তেমনটাই হয়েছে। মাসাদ অর্থ হচ্ছে পাকানু রশি, মানে পাকানু, হাবলুন মানে হচ্ছে রশি। তো এই যে একটা শব্দ এখানে আসছে, এই শব্দের ভিত্তিতে এই সূরার নাম করা হচ্ছে সূরাতুল মাসাদ। অন্য কোনো কারণ নাই, এই শব্দের মাধ্যমে এই সূরার নামকরণ করা হয়েছে। আমরা আশা করি বুঝতে পারলাম, তাই না? আলহামদুলিল্লাহ। জি উস্তাদ। তো দুই দুইটা জি নাম ওস্তাদ হয় জি। দুই ভাবেই, এই আমরা এই বিষয়টা এখান থেকে বুঝতে পারলাম, তাই না? এরপরে আমরা আসি যে তাব্বাত, যে শব্দটা আমরা দেখতে পেলাম, এই শব্দটা নিয়ে, যে তাব্বাত এই শব্দটা কি ইসিম নাকি ফেল, এটা প্রথমে একটু আমরা বোঝার চেষ্টা করি। তো আমাদের কমন সেন্স থেকে এটা আমরা বুঝে যাচ্ছি এই শব্দটা কি। রাইট, এটা একটা ভার্ব, ফেল, তাই না? তাব্বা। হুম। তো তাব্বা যদি এটা আমরা দেখি তাহলে এখানে আহ, একটা বর্ণই ডাবল চলে আসছে। যদি কোনো শব্দে একই বর্ণ ডাবল আসে তাহলে সেটাকে আমরা চিনি মুদাফ হিসাবে, তাই না? তাহলে এখানে তাব্বাত যে শব্দটা আসছে এটা একটা মুদাফ। মুদাআফুন শব্দ, তাই না? মুদাআফ মানে কি, কোন শব্দে একই অক্ষর ডাবল চলে আসা। তো তাব্বা। হ্যাঁ, একটু আমরা 6 পাতায় এখনই দেখে নেই। হ্যাঁ, ওই যে টাইপস অফ ভার্ব আছে না, লাস্টের ক্যাটাগরি মুদাফ, একটু উল্টায় দেখে নেই, তাহলে মাথার মধ্যে ভালো ঢুকবে। তসির উস্তাদ। এই যে এইখান থেকে যদি আমরা দেখি এটাকে বলা হয় মুদাআফ। হ্যাঁ, এই যে মাররা, এখানে ডাবল অক্ষর, মাসিসা ডাবল অক্ষর। তো মূল যে বর্ণ বা মাদ্দা বা রুট লেটারে যদি ডাবল বর্ণ থাকে, একই বর্ণ যদি ডাবল আসে তাহলে সেটাকেই বলা হয় মুদাফ। তো তাব্বাটা মূলত একটা মুদাফ ক্রিয়া। এখন এটা আমরা বোঝার চেষ্টা করি এখান থেকে যে তাব্বা, এই যে শব্দটা এখান থেকে আমরা পেলাম, এই শব্দটা কি মাদি নাকি মুদারে? কেউ বলতে পারি শব্দটা কি? মাদি। মাদি। মুদারে মুদারে। মাদি। মুদারে এটা? মাদি ও না, উস্তাদ। মাদি এটা মাদি। একটা মাদি মাদি। শব্দ, রাইট, মাশাআল্লাহ। হ্যাঁ, এই যে মাদি, হ্যাঁ তাব্বাত যে তাব্বাত। শব্দটা, এটা একটা আলামতে মুদারে নাই মাদি এখানে। শব্দ, তাই না? যদি এটা মুদারে হইতো তাহলে এখানে একটা ইয়া ইয়া থাকতো। থাকতো। ইয়া থাকা লাগতো, রাইট, মাশাআল্লাহ। তো এখান থেকে আমরা তাব্বাত যে শব্দটা পাচ্ছি, শব্দটার অর্থটা এখান থেকে জেনে নেই। তাব্বাত অর্থ আমরা কি করলাম? ধ্বংস হোক। ধ্বংস হোক। ধ্বংস হোক, রাইট। আমি শব্দগুলোর অর্থ একটু লিখে দেই যেন আমাদের পরবর্তীতে এগুলো মনে রাখা সহজ হয়। ওকে, এখান থেকে তাব্বাত, তাব্বাত অর্থ আমরা পড়লাম যে সে ধ্বংস হোক। এখানে সে বলতে বোঝানো হচ্ছে হচ্ছে আবু লাহাবের যে পরবর্তী যে দুই হাত, এই হাত ধ্বংস হোক। মানে তাহলে তাব্বাতের অর্থ আমরা এখান থেকে কি পড়বো? ধ্বংস হোক, ধ্বংস হোক। রাইট। ধ্বংস হোক। ইয়াদা অর্থ আমরা পড়লাম দুই হাত। উভয় হাত, উভয় হাত। আমরা প্রত্যেকটা ব্যাখ্যায় আসবো, হ্যাঁ। এখানে ইয়াদা শব্দটা এরকম কেন হইলো, ঝামেলা করতেছে। উস্তাদ, এই তাব্বাত এটার তো হুয়া হুমা হুম মানে 14টা তো ওইভাবে ইয়ে হবে, মানে বাকিগুলো যেভাবে হয় হ্যাঁ, সেভাবেই ওটা হবে। আমরা দেখবো, সবগুলোই 14টাই আমরা পড়বো।
প্রথমে অর্থটা দেখে নেই, হ্যাঁ। জি তো ওস্তাদ। তাব্বাত এখানে ইয়াদা বললাম আমরা উভয় হাত। এরপরে আবি, আবুন অর্থ হচ্ছে বাবা বা পিতা, হ্যাঁ। আবার তো হুম এখান থেকে জাস্ট এই অর্থটা লিখে রাখি, পিতা। ওয়াতাব্বা, সে এবং ধ্বংস হোক, হ্যাঁ। ওয়া অর্থ এবং, এটা আমরা জানি, এবং সে, ধ্বংস হোক। হ্যাঁ, এবং সে নিজেও ধ্বংস হোক। বাকি এখানে আমরা বলবো সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। লাহাবিন অর্থ আমরা কি বললাম? অগ্নিশিখা। নিষ্কা আগুন। অগ্নিশিখা, মনে রাখবো, হ্যাঁ, অগ্নিশিখা, অগ্নিশিখা, আগুন বা অগ্নিশিখা। এখানে আমরা একটু পরেই পড়বো নারুন, অন্য আরেক এই আমাদের সূরা আন-নাসরে পড়বো যে নারুন মানে আগুন, তো লাহাবুন মানে অগ্নিশিখা, আগুনের যে লাল যে অংশটা, এটাকে মূলত বলা হয় লাহাবুন। এখন আমরা এখান থেকে একটু গ্রামাটিক্যালি আলোচনায় আসি এই জায়গা থেকে। আরো 10 মিনিট বাকি আছে। তো এইখানে মূলত আমরা প্রথমেই যে বিষয়টা দেখার চেষ্টা করবো সেটা হচ্ছে ফেল এর জন্য একটা মেন্ডেটরি পার্ট হচ্ছে তার ফাইল অর্থাৎ কর্তা। প্রত্যেকটা ফেল আমরা জানি এর একটা কাজকারী বা কর্তা থাকে, তাই না? যেমন জি আমরা ওস্তাদ। কথার কথা বললাম যে সে সাহায্য করেছে, তাহলে যে সাহায্য করা, এই সাহায্য করার কর্তাটা কে? সে, তাই না? সে সে। এই যে যে ফেল, ফেলের যে কর্তা বা যে কাজটা করে তাকে গ্রামাটিক্যালি বলা হয় ফাইল। তাকে কি বলা হয়? ফাইলুন, ফাইল। তো ফাইলুন। কাজটা যে করে তাকে কি বলে? ফাইল বলে। ফাইল। কাজ যে করে তাকে বলা হয় ফাইলুন। এই যে নাসরা, এই নাসরা অর্থ কি? সে সাহায্য করেছে। তাহলে বোঝা গেল নাসরার মধ্যে একটা সে রয়েছে যেটা দেখা যাচ্ছে না, তাই না? এই যে হুয়া, এখানে একটা ছিল এরকম হুয়া, এই হুয়াটা হচ্ছে নাসরার ফাইল। তাহলে আমরা ফাইল কি বুঝলাম? ফাইল কাকে বলে? ফাইল হচ্ছে কর্তা, ফাইল হচ্ছে কর্তা, যে যে কাজ কাজ করে। অর্থাৎ করে, যার দ্বারা কাজ করা হয়। ক্রিয়ার কাজটি সম্পাদিত হয়, তাই না? যার দ্বারা জি। ভার্বের কাজ সম্পাদিত হয় তাকেই বলা হয় ফাইলুন। তাকে কি বলা হয়? ফাইলুন। ফাইলুন। তো ফাইলুন। নাসরা এখানে হুয়া ফাইল। যদি আমি বলি নাসরা মাজিদুন, মাজিদ সাহায্য করেছে, তাহলে এখানে ফাইল কে? মাজিদ। মাজিদ মাজিদুন। মাজিদ এই মাজিদুনটা হচ্ছে ফাইল, তাই না? মাজিদুনটা হচ্ছে জি ফাইল। ওস্তাদ। তো এইখান থেকে আমরা এই দুইটা উদাহরণ থেকে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে ফাইলটা কখনো এরকম হতে পারে যেটা দেখা যায় না, আবার কখনো এরকম হতে পারে যেটা দেখা যায়, তাই না? যেমন এই যে নাসরা, এই নাসরা শব্দের মাঝে ফাইলটা দেখা যাচ্ছে না, এটাকে আমরা হিডেন বা এখানে উজ্জ্বল হিসাবে ধরে নিচ্ছি হুয়া। আর নাসরা মাজিদুন, এই মাজিদুন শব্দ দেখে আমরা বুঝতে পারলাম যে এখানে ফাইলটা দেখা যাচ্ছে। যায় রাইট। তো দুইটা বিবেচনা, যে ফাইলটা কখনো দেখা যাবে কখনো দেখা যাবে না। যদি ফাইলটা একদম বাক্যে দেখা যায়, সেটা যদি কোনো ব্যক্তির নাম বা কোনো বস্তুর নাম হয়, এইটাকে বলা হয় ইসমুন জহিরুন। আমি শব্দটা জাস্ট লিখে দিচ্ছি, আপনাদের এটা একদম মনে রাখতে হবে জরুরি না, বাট আমাদের ফাইল সম্পর্কে যেহেতু আসছে আমরা জেনে নেই। এটাকে বলা হয় ইসমুন জহিরুন, মানে হচ্ছে প্রকাশ্য ফাইল। প্রকাশ্য ফাইল কেন বললাম, এটা আমাদের পরবর্তীতে লাগবে। তো যেখানে ফাইলটা দেখা যায় এই ফাইলটাকে কি বলা হয়? ইসমুন জহিরুন। রাইট, হিরুন। প্রকাশ্য ফাইল, হ্যাঁ, প্রকাশ্য ফাইল। আর যেখানে ফাইলটা দেখা যায় না সেখানে ফাইলটা হয় দমির, হয় দমির, দমিরুন হয়, হ্যাঁ। যেখানে ফাইল দেখা যাবে না সেখানে ফাইল কি হবে? দমির হবে। দমিরুন। এখন আমরা প্রত্যেকটা ভার্বেরই যেখানে ফাইলটা দমির হয়, এই দমিরটা হয় দুই ভাবে। কয় ভাবে হয়? দুই ভাবে। দুই ভাবে। একটা হচ্ছে দমিরটা দেখা যাবে না, এটাকে বলা হয় দমিরুন মুস্তাতিরুন, মানে হচ্ছে হিডেন দমির। হিডেন দমির, এখানে তার ফাইলটা দেখা যাচ্ছে না। যেমন নাসরা এবং নাসরাত, এই যে দুইটা শব্দ আমরা ফেলে মাদিতে পড়ি, এই ফালা ফালাত, এই দুইটা শব্দের মাঝে তার ফাইলটা আসলে দেখা যায় না। আবার দেখা যায়, যদি যায় তাহলে ওইটাকে আমরা কি ফাইল বলবো?
ইসমুন ইসমুন জহিরুন ইসমুন জহির জহিরুন যদি দেখা না যায় তাহলে সেটাকে আমরা বেসিক্যালি কি ফাইল বলবো? দমির। এখন দমিরুন দমিরটা হয় কখনো মুস্তাতির হবে, আবার কখনো দমিরটা দমিরুন বারিজুন। দমিরুন বারিজুন মানে প্রকাশ্য দমির। প্রকাশ্য দমির, এই দমিরটা দেখা যায়। তো দমির বেসিক্যালি যখন ফাইল হবে তখন দমির কয় রকম হতে পারে? দুই রকম। এক হচ্ছে দমিরুন মুস্তাতিরুন, দ্বিতীয় হচ্ছে দমিরুন বারিজুন। দমির মুস্তাতির মানে সেটা দমিরটা এখানে হিডেন থাকবে, দেখা যাবে না। আর দমির বারিজ মানে এই দমিরটা দেখা যাবে। যেমন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, আমরা বললাম দুইজন সাহায্য করেছে, তাহলে আমরা কি বলবো? নাসর, তাই না? জি স্যার জি জি নাসর অনেকজন সাহায্য নাসারা করেছে, নাসরু, তাই না? নাসারু তুমি সাহায্য করেছ, নাসরতা। নাসরতা আমি নাসারতা সাহায্য করেছি, নাসরতু। তু নাসারতু আমরা সাহায্য করেছি, নাসরনা। নাসারনা তাহলে এই যে প্রত্যেকটা যে দেখুন এখানে এই যে নাসরা যখন আমি বলছি, এখানে ফাইলটা কে? এই যে আলিফটা হচ্ছে ফাইল। নাসরু এখানে ফাইল কে? ওয়াওটা হচ্ছে ওয়াওয়ালি ফাইল। নাসরতা এই তাটা ফাইল। নাসরতু এই তুটা ফাইল। নাসরনা নাটা ফাইল। তো যাব এই না রাইট শব্দগুলো একমাত্র ফেলে মাদিতে এই দুইটা শব্দ ব্যতীত, এটা আমরা এখান থেকে মনে রাখবো যে ফাআলা ফাআলাত এর এগেনস্টে যে ভার্বগুলো আসবে, এই দুইটা ভার্বের মাঝে শুধুমাত্র তার ফাইলটা উজ্জ্বল থাকতে পারবে, প্রকাশ্যও থাকতে পারবে। যখন প্রকাশ্য থাকবে তখন উজ্জ্বল থাকবে না, যখন উজ্জ্বল থাকবে তখন প্রকাশ্য থাকবে না। বাদ বাকি আরো যে 12টি শব্দ রয়েছে, ওই 12টির সাথে তার ফাইলটা ইনক্লুড থাকবে। তো 12টি যে শব্দ রয়েছে, 12টি সিগা বা 12টি শব্দ, যে শব্দের সাথে তার ফাইলটা লেগে থাকবে, ওই ফাইলটাকে বলা হবে দমিরুন বা রিজুন। আর যেখানে ফাইলটা দমির হয়ে উজ্জ্বল থাকবে সেখানে বলবে দমিরুন মুস্তাতিরুন। এই যে দমির মুস্তাতির বা ফাইলটা উজ্জ্বল থাকতে পারে, সেটা কয়টা সিগায়? দুইটা শব্দে, তাই না? দুইটাই ফাআলা ফাআলাত। হুয়া জি হিয়া এর এগেনস্টে যে শব্দগুলো আসবে সেগুলো। তো হুম এগুলোর ক্ষেত্রে তার ফাইলটা প্রকাশ্যও থাকতে পারবে, আবার উজ্জ্বল থাকতে পারবে। বুঝতে পারলাম? যেমন এখানে এই যে নাসারা, এখানে তার ফাইলটা কি? উজ্জ্বল হুয়া। কিন্তু নাসারা মাজিদুন যখন বললাম, তখন তার ফাইলটা আবার প্রকাশ্য। তার মানে এখান থেকে আমরা বুঝে গেলাম যে ফেলে মাদির দুইটা ক্রিয়ায় ফাইলটা প্রকাশ্যও থাকবে, উজ্জ্বল থাকবে। বাকি 12টি ক্রিয়ায় তার ফাইলটা সবসময় ভার্বের সাথে যুক্ত হয়ে থাকবে। যত তো ফাইল সম্পর্কে একটা ডিটেলস ধারণা আমরা এখানে পেলাম। উস্তাদ তো আবার একটু ইসমুন যদি জহিরুনটা একটু কেন লিখলেন স্যার? প্লিজ। হ্যাঁ, জি। ইসমুন জহিরুনটা লিখলেন কেন? ইসমুন জহিরুনটা কেন লিখলাম একটু পরে একটা গ্রামার বলবো, এই জন্য এটা বললাম যে ইসমুন জহের মানে হচ্ছে প্রকাশ্য নাউন। অর্থাৎ এই যে মাজিদুন মাজেদুন অথবা মুসলিমুন, বাকরুন, এই যে ব্যক্তি বা বস্তুর নাম যেগুলো হয়, এগুলো ইসমুন জহের হয়। বুঝতে পারলেন? জি উস্তাদ রাইট। তাহলে এই ইসমুন জহির এটা 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 কি সে দমিরের মধ্যেই পড়বে যে যেটা প্রকাশ্য না না আছে না, এটা তো ওর দমিরে মধ্যে? পড়বে না, এটা কমন নাউন। আমরা এখান থেকে ইসমুন হুম। দহির বলতে বুঝতে পারি কমন নাউন। আর দমির মানে হচ্ছে সর্বনাম, উস্তাদ তাই না? আরেকটা হলো, জি উস্তাদ বুঝতে রাইট। পেরেছি। যেটা নামের উস্তাদ যে পরিবর্তে আরেকটা ব্যবহার। আপনি যে জি। উস্তাদ আপনি দুইটা বললেন, মানে এটা কি হুয়া আর হিয়া এই দুইটা হলো হ্যাঁ, প্রকাশ্য হুয়া অপ্রকাশ্য হিয়া। দুটাই হইতে পারে, হ্যাঁ আর হ্যাঁ, বাকি 12টা বাকি 12টা এই সবই যে তার হবে? ফাইলটা তার সাথে যুক্ত থাকবে। ওকে যেমন জি এখানে আমরা আমাদের 6 পাতায় আসি, তাহলে এখান থেকে আমরা দেখে নিই। হ্যাঁ, আপনারা 6 পাতা দেখতে পাচ্ছেন? জি রাইট। এই যে এখানে হুয়া এবং হিয়া, ফাআলা, ফাআলাত, এই দুইটা হুম ছাড়া বাকিগুলোর সাথে তার ফাইলটা লেগে আছে। যেমন এখানে ফাআলা ফাইল কি? আলিফ আলিফ ফাআলু ফাইল কোনটা? আলিফ ওয়াও। রাইট। ফাআলাতা ফাইল কোনটা? আলিফ আলিফ। তালিফ, তাই না? ফাআলতা আলিফ ফাইল কোনটা? নুন হুম। জবর না নুন। নুন জবর ফাআলতা না। ফাইল কোনটা? তা তা বলবো তো ফাআলতুমা
মিম আলিফ তুমা ফাআলতুম মিম আলিফ তা তাল মিম তি তামিম তি বলে ফেলবো, তি। তি ফাআলতুমা তি তুমা, মা তুমা মিম দিয়ে মা মা মিম ফাআলতুন্না আলিফ তুন্না, তুন্না তুন্না ফাআলতু তু তু তু, ফাআলনা তু না না। বুঝতে পারলেন? জি সিমিলারলি ফেলুল মুদারের ক্ষেত্রেও, হ্যাঁ, ইয়াফআলু তাফআলু, এই দুইটা ছাড়া এগুলোর সাথে ফাইল যুক্ত। ইয়াফআলানে ফাইল কোথা? আলিফ। আলিফ ইয়াফআলুনা ওয়াও, ওয়াও তাফআলানে আলিফ, আলিফ হুম ইয়াফআলনা নুন। নুন হুম এখন এই তিনটা শব্দ আবার ব্যতিক্রম, এখানে আমরা আসবো আবার, হ্যাঁ। তাফআলু, আফআলু, নাফআলু, এখানে ফাইল হুম কোনটা? নুন জন্নি নুন ওয়াও নুন দেবেন না ইয়া, ইয়া নুন দেবেন না আলিফ, আলিফ নুন। নুন জন্নি রাইট। নুন জবনা আলিফ নুন নুন তো আমরা ফেলে মাদিতে কয়টা পড়েছিলাম? ফাইল উজ্জ থাকতে পারবে এবং প্রকাশ্য থাকতে পারে দুইটায়, হুয়া, হিয়া। ইয়া বাদ বাকি সবগুলোতে তার ফাইল কি যুক্ত, তাই না? যুক্ত থাকবে সিমিলার ফেলে মুদারের ক্ষেত্রেও, হুয়া ফেলে মুদারের ক্ষেত্রেও এই দুইটা তো আসবেই, বাদ বাকি আরো তিনটা আসবে এডিশনাল। সেটা হচ্ছে তাফআলু, আফআলু, নাফআলু, আনতা, আনা, নাহনু, আনতা, আনা, নাহনু, এগুলোর ক্ষেত্রেও তার ফাইলটা উজ্জ্ব থাকবে সব সময়। এগুলোতে প্রকাশ্য আসার সুযোগ নাই। এই দুইটাতে তো প্রকাশ্য আসার সুযোগ আছে, তাই না? হ্যাঁ কিন্তু আনতা, আনা, নাহনুতে প্রকাশ্য আসার সুযোগ নাই। তাফআলুর মধ্যে তার ফাইল কোনটা? আনতা, হিডেন, এটা সবসময় এটাই বলতে হবে। আফআলুর মধ্যে ফাইল কোনটা? আনা। না আনা নাফআলুতে ফাইল কোনটা? নাহনু। নাহনু বুঝতে পারলাম? জি রাইট। তো এইখানে দেখুন, আমরা এখানে যখন শব্দ পড়লাম তাব্বাত, একটা মুদারেটা আরেকবার বলেন। মুদারেটা আবারও বলছি, যে আমরা যদি ফেলে মাদির মতো করে দেখি ফেলে মুদারেটাকে, তাহলে ফেলে এই যে হুয়া এবং হিয়া, হুয়া এবং হিয়ার এগেনস্টে ফেলে মুদারেতে শব্দ কি হয়? বলেন, হুয়া, ইয়াফআলু ফাআলা মাশাআল্লাহ, এই যে হুয়া ফালা ইয়াফআলু, হিয়া আর হিয়া তাফআলু। তাফআলু। এই যে এই হুয়া এবং হিয়া এই দুইটাতে ফেলে মাদির মতোই। এখানে আমরা কি বলেছিলাম? ইয়াফআলু, ইয়াফআলুর মধ্যে তার ফাইল কি দেখা যাচ্ছে? না না এটাও না দেখা যাচ্ছে না। তাহলে বলা হবে কি এখানে তার ফাইলটা উজ্জ্বল মুস্তাতির, কি? এটা কি হিডেন মুস্তাতির? দমিরুন মুস্তাতির, তাই না? দমিরুন মুস্তাতির। জমিরুন দমিরুন মুস্তাতিরুন। মুস্তাতিরুন এখন যদি আমি বলি ইয়াফ আলু মাজিদুন, সরি, ইয়াফ আলু মাজিদুন, এখন কি ফাইল দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে তো এইখানে ফাইল ইসমুন কি? জাহিরুন। ইসমুন জাহিরুন, মাশাআল্লাহ, আহসানতা, হ্যাঁ, এই যে এটা হচ্ছে ইসমুন জাহিরুন, হুম, তাই না? এখন কারেক্ট ইস- স্যার, ইসমুন জাহিরুন। হ্যাঁ। হ্যাঁ, ইসমুন জাহিরুন। এখন আসি, এই যে এই দুইটা তো এখানে পেলামই, তাই না? ইয়াফআলু, তাফআলু, এই দুইটা পেলাম। বাকি ফেলে মুদারেতে এই দুইটার সাথে আরো তিনটা যুক্ত হবে, সেটা হচ্ছে আনতা, আনা আনতা আনা নাহনু মাশাআল্লাহ, হ্যাঁ, আনতা, আনা, নাহনু, এর এগেনস্টে যে শব্দগুলো আসবে। আনতার এগেনস্টে কি আসে? তাফালু আনতা, তাফআলু। আনার এগেনস্টে আফআলু আফালু আনা, আফআলু। নাহনুর এগেনস্টে নাফালু নাফালু নাফআলু। মাশাআল্লাহ, এই যে নাহনু, নাফআলু, রাইট। এটাতে জাস্ট একটা শব্দ বলে যাই, এটা আপনাদের মনে রাখলে ভালো, না রাখলেও সমস্যা নাই, হ্যাঁ। যে এই যে তিনটা শব্দ আছে না, আনতা, আনা, নাহনু, তাফআলু, আফআলু, নাফআলু, এই তিনটা শব্দে সবসময় তার ফাইলটা উজ্জ্বল থাকবে। এই জন্য এটাকে আরবির ভাষায় বলা হয় ফাইলুন মুস্তাতিরুন উজুবান। মানে এখানে তার ফাইলটা মুস্তাতির থাকা ওয়াজিব, অর্থাৎ সবসময় এখানে উজ্জ্বল থাকবে। তাফআলু বলতে এখানে তার ফাইল কে? আনতা। আফআলুর মাঝে আনা, নাফআলুর মাঝে নাহনু।
কিন্তু ইয়াফআলু বা তাফআলু এরপরে তার ফাইলটা আসতে পারবে, প্রকাশ্যভাবে আসতে পারবে, উজ্জ্বভাবে আসতে পারবে। হুম। একটু মানে বুঝতে পারলাম কিনা বলুন তো? পেরেছি ওস্তাদজি। মাশাআল্লাহ। তো এখন আমরা আসি, আমরা এই যে তাব্বাত, এখানে যে তাব্বাত শব্দটা পড়লাম, এই তাব্বাত শব্দের ফাইলটা কি খুঁজে বের করতে হবে না? জি ওস্তাদ। মাশাআল্লাহ, হ্যাঁ, এই তাব্বাত শব্দের ফাইলটা আমরা এখান থেকে খুঁজে বের করি। আমরা এখানে শব্দ পড়লাম হচ্ছে তাব্বাত। বলুন তো এই যে তাব্বাত যে শব্দটা, এটা কি হুয়ার এগেনস্টে আসলো নাকি হিয়ার এগেনস্টে আসলো? হিয়া হিয়ার হিয়া হিয়ার এগেনস্টে। এগেনস্টে আসলো, মাশাআল্লাহ। তো হিয়ার এগেনস্টে যদি আসে তাহলে বোঝা গেল তারপরে তার ফাইলটা এখানে উজ্জ্বল থাকতে পারবে, প্রকাশ্যও থাকতে পারবে, তাই না? হুম। জি একটা ওস্তাদ। ফ্লেক্সিবল শব্দ না এটা? জি। এখন খুঁজে দেখতে হবে তার ফাইলটা এখানে কি প্রকাশ্য আছে নাকি উজ্জ্বল আছে। যদি উজ্জ্বল থাকে তাহলে হিয়া হবে, আর যদি প্রকাশ্য থাকে তাহলে উজ্জ্বল হবে না। এখানে বলা হচ্ছে আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক। তাহলে ধ্বংস হওয়ার কাজটা কার দ্বারা হয়েছে? হাতের দ্বারা হয়েছে না? হুম। তাহলে এখানে তো ফাইলটা কি হাত তো হবে? ধ্বংস হয়েছে, হাত তো স্যার ধ্বংস হয়েছে, কিন্তু ওর দ্বারা তো ধ্বংস হয়নি। জি। তাব্বাত তাব্বাত ইয়াদা ইয়াদা তো ধ্বংস হয়েছে, যে হুম। মাফলুন বিহি হতে হাত পারে তো না, ধ্বংস কিন্তু হয়েছে। নিজেই তো ধ্বংস করে নাই। না, এটাই মানে এটা হচ্ছে ওই যে কিছু শব্দ আমরা এরকম পাবো যেগুলো নিজে নিজেই মানে ধ্বংস হওয়া, ঠিক আছে, ধ্বংস করা না। এখানে তো করার অর্থটা আসে নাই, মানে হচ্ছে ভার্বের কাজটা যার দ্বারা হয়েছে এটা বুঝতে হবে। এখানে নাসারা ওস্তাদ মাজিদুন, ভার্বের, মাজিদ সাহায্য করা, করা এটা, আর এটা হচ্ছে ধ্বংস হওয়া, তাই না? সেটা বলছি হুজুর, যে এখন যদি যে ধ্বংস করে সে তো ফাইল, হ্যাঁ, ফাইল, আর যে সে যে ধ্বংস হয় সে মাফলুন বিহি হবে। রাইট। এখানে মাফুলুন বিহি হবে না, বাট এখানে আমরা ওই যে কিছু ফেল পড়েছিলাম, কিছু আমরা এই ফেলের মানে মাফুল আসে না এমন কিছু ভার্ব থাকবে। তাব্বাটা সেমন ওই রকম একটা ভার্ব, হ্যাঁ। বুঝতে পারছি। তাব্বা ভার্বটা হচ্ছে ওই রকম একটা ভার্ব যেগুলোর মাফুলটাই আসলে আসে না, মানে ওই মাফুলটাই ফাইলের অর্থে রূপান্তরিত হয়ে যায়। হুজুর ওস্তাদ, আমরা এতক্ষণ পর্যন্ত যেই ভার্বের প্রকারগুলো পড়লাম, এই ভার্বের প্রকারের সাথে তো এটা আসলে মিলতেছে না। আমরা এখন ভার্বের প্রকার পড়লাম যেগুলা, যে এটার কোনোটার যে কাজটা করছে তাকে পাবো, আর কোনোটার ক্ষেত্রে কাজটা উজ্জ্বল থাকবে। এই প্রকারের মধ্যে কি পড়ে এটা? কাজটা উজ্জ্বল থাকবে এরকম বলা হয় না, মানে কাজের কর্তাটা উজ্জ্বল থাকবে, হ্যাঁ, কাজের কর্তা উজ্জ্বল থাকবে সেটা বলা হয়েছে। তো ভার্বের মধ্যে কেন পড়ে না এটা একটু ডিটেলস আলোচনা এই জন্য করলাম যে এই যে আমরা যে ভার্বগুলো পড়লাম, হ্যাঁ, এই ভার্বগুলোর ক্ষেত্রে যখন ফাইলটা প্রকাশ্য নাউন হবে তখন ভার্বটা সবসময় একবচন হবে। এই জন্য এই কথাটা বলার জন্য এই প্রকারগুলো একটু পড়ে নিয়েছিলাম, যে আমরা এখান থেকে এখন বুঝবো যে ফাইলটা কখন একবচন আসবে কখন বহুবচন আসবে, এটা বোঝানোর জন্য, হ্যাঁ। তো এটা আমরা মনে রাখবো যে ফাইল এক বচন কখন হবে? যখন ফাইলটা ইসমে জহের হবে, প্রকাশ্য নাউন হবে, তখন ফেল সর্বদাই এক বচন আসবে। এখন এই যে ইসমে জহের যেটা, সেটা এক বচন হোক, দ্বিবচন হোক বা বহুবচন হোক, তখন তার ফাইলটা আসবে এক বচন। যেমন এখান থেকে আমরা বললাম নাসরা মুসলিমুন। বলুন তো এখানে ফাইলটা কি প্রকাশ্য নাকি উজ্জ্বল? প্রকাশ্য। 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 এখানে অর্থ কি? নাসারা মুসলিমুন অর্থ কি? একজন মুসলমান সাহায্য করেছে। একজন মুসলিম সাহায্য করেছে। এখন যদি আমি বলি দুইজন মুসলিম সাহায্য করেছে তাহলে কি হবে? আমার হওয়া দরকার কি নাসারা মুসলিমানি, তাই না? হুম। কিন্তু বলা হচ্ছে যদি ফাইলটা ইসমে জহের হয়, প্রকাশ্য নাউন হয়, তখন ফেলটা এক বচন হবে, ফাইল দ্বিবচন বহুবচন যাই কিছু হোক। এই জন্য এখানে আমরা বলবো যখন দুইজন মুসলিম তখনও কি বলবো? নাসারা মুসলিমানে। মান। অনেকজন মুসলিম নাসারা মুসলিমুনা। মুসলিমুনা। এই কথাটা বলার জন্য আমরা এখান থেকে এই যে ফাইলের প্রকারটা বললাম। এখন বলুন তো আমাদের কথার সাথে এখানে মিললো কিনা? এখন কথা হচ্ছে তাব্বাতের সাথে সম্পর্কিত, তাহলে সম্পর্কটা কি, তাই না? তো এখান থেকে দেখুন আমরা যখন শব্দ ওস্তাদ ইয়াদুন, আবার বলেন, আবার বলেন। আবারও বলছি এখানে যে যখন ফাইলটা ইসমে জহের অর্থাৎ প্রকাশ্য নাউন হবে তখন ফেলটা সবসময় এক বচন হবে।
না এখন প্রকাশ্য নাউন হয়ে ফাইল যদি এক বচন, দ্বিবচন, বহুবচন যাই কিছু হোক, ফেল কি হবে? এক বচন হবে, সব সময় এক বচন হবে। বুঝতে পারলেন? বুঝেছি ওস্তাদ। এখন আচ্ছা, এখানে নাসারুন হলো পরে নাসারা নাসারা। এখন আসুন এই যে মুসলিমুন, নাসারা, ওস্তাদ জি, ওই যে একটা কোশ্চেন বক্স, মানে প্রথমে যে নাসরাটা লিখেছেন এটা ডাবল পেশ হয়েছে আর কি, নাসারুন। নাসারুন বলে নাসারুন হবে না নাসারা? থ্যাংক ইউ। হ্যাঁ, নাসারা হবে এটা। নাসারা হবে। এখন জি। দেখেন এখান থেকে যে নাসারা, মুসলিমুন নাসারা, মুসলিমুন নাসারা, যদি ফাইলটা দমির হয়, যদি ফাইলটা দমির হয়, তাহলে ফেল দ্বিবচন, বহুবচন এরকম হবে। যেমন এখানে নাসরা, ফেল এখানে এই নাসরার মধ্যে তার ফাইলটা কি দমির না, হুয়া না? জি জি ওস্তাদ। ওস্তাদ। এই জন্য এখানে নাসর ব্যবহার হয়েছে। এখন বলি আমরা এখান থেকে মুসলিমানে, দুইজন মুসলিম না না সাহায্য ওস্তাদ, করেছে। ওস্তাদ হুয়া কেমনে? এখানে তো মুসলিমুন আছে, তো হুয়া হবে না, কেমনে? ফাইল সবসময় পরে থাকবে, আগেরটা ফাইল না। বুঝতে পারলেন? ফাইল সবসময় কোথায় থাকবে? ফেলের পরে থাকবে, আগেরটা ফাইল হবে না। যদি কখনো আগে কোনো নাউন আসে সেটা মুক্তাদা হবে, ফাইল হতে পারবে না। ফাইল হতে হলে সবসময় কি আসতে হবে? প্রকাশ্য ফাইল হতে হলে সবসময় তাই ফেলের পরে আসতে হবে। যেমন এখানে এই যে আল মুসলিমানে যদি আমরা বলি, আল মুসলিমানি, তাহলে এখানে ফেলটা কি হবে? এক বচন নাকি দ্বিবচন? নাসারানে। নাসারা, দ্বিবচন। তাই না? দ্বিবচন হবে। দ্বিবচন। মাশাআল্লাহ। আল মুসলিমুনা, বহুবচন। বহুবচন। তাহলে এখানে কি হবে? নাসারা নাকি নাসারু। নাসারু? নাসারু। নাসারু। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, যখন ফাইলটা দমির হচ্ছে তখন ফেলটা তার আগের যে নাউন, ওই নাউনের সাথে জেন্ডার নাম্বারে মিল হয়ে ব্যবহার হচ্ছে, তাই না? যেমন এখানে রাইট। মুসলিমানে, দুইজন মুসলিম, তাহলে নাসারা হবে। যদি আল মুসলিমুনা, ওস্তাদ অনেকজন মুসলিম বলি, তাহলে কি হবে? নাসারু হবে। যদি এখন বহুবচন। আমি ওস্তাদ বলি, মানে নাউনটা যদি ওস্তাদ বহুবচন হয়, ফেলটাও বহুবচন হবে, এই তো? রাইট, যেমন এখানে আল মুসলিমাতু বললাম, তাহলে কি হবে? এখন ফেল নাসারাত, তাই না? নাসরাত। ওস্তাদ জি। জি। এই নাসরা মুসলিমানি হুম। আর মুসলিমানি নাসারা, এই দুটার অর্থ একই, একই অর্থ। শুধু কনস্ট্রাকশনের জন্য এটা আলাদা হয়ে যায়। রাইট, বুঝতে পেরেছি ওস্তাদ। শুকরান। তাহলে আল মুসলিমানি, আল মুসলিমাতানি কি হবে এখন? আল মুসলিম। আর নাস- দুইজন। নাসারতানি, নাসার নাসারতা, তাই না? নাসারাতান। নাসারতা। নাসারতানি কেন? মাদি নাসারাত দিয়ে প্রথম নাসারাতা আসবে। নাসারাতা। দুইজন। মাশাআল্লাহ। আল মাতু। মুসলিমাতু কি হবে? মুসলিম। নাসারতা। নাসারনা। নাসরনা, নাসারনা। নাসরনা। মাশাআল্লাহ, হ্যাঁ, আহসানতুম, সুন্দর হয়েছে। আমরা এখন এই এই কনসেপ্টটা বুঝতে পারছি, তাই না? আশা করি। রাইট, ওস্তাদ এখন এটা এই একটু যে লিখে ইয়াদুন, দিয়েন, একটু বাংলায় লিখে দিয়েন। উস্তাদ, একটা কনফিউশন আমার আছে উস্তাদ, যদি এলাও করেন একটু প্রশ্ন করতে চাই। জি বলেন। আমরা নাসারা মুসলিম মানে বুঝাচ্ছি যে সে দুইজন মুসলমানকে সাহায্য না, করেছিল। সে কেন? এখানে কি সে বলা যাবে? সে দুইজন মুসলিম বলা যাবে? না, সে দুইজন মুসলমানকে সাহায্য করেছিল না, নাকি? সে না তো। এখানে এখানে এই যে দুইজন নাসারার মুসলমান ফাইলটাই সাহায্য মুসলিম, করে, মানে যাদের দুইজন মুসলিম সাহায্য করেছিল। দুইজন মুসলিম সাহায্য করেছিল, বাট এখানে দুইটার অর্থ একই, মানে এখানে দুইটার অর্থ সেন্টেন্স গুলো একই, কমপ্লিট করে শুধু না, দুইজন কনস্ট্রাক্টটা মুসলিম আলাদা। সাহায্য করেছিল, বাট কাকে করেছিল বা কি এগুলো নাই আর এটা কি, তো বলা নাকি? হয় নাই, এখানে বলি নাই। মানে তার মানে আপনি, এটা কি একটা ইনকমপ্লিট সেন্টেন্স? না, কমপ্লিট সেন্টেন্স। মাফুলুর বিহি নাই এখানে। ভার্বের ক্ষেত্রে, ভার্বের ক্ষেত্রে সে ফেল এবং ফাইল নিয়ে কমপ্লিট হতে পারে। বুঝতে পারলেন? ভার্বের যে ওস্তাদ, সেন্টেন্স, এটা ফেল ফাইল নিয়েই কমপ্লিট হতে পারে, এরপরে মাফুল আসবে, সমস্যা নেই। ওস্তাদ যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আসলে এই ফাইলটা ফেলের আগে আসছে না পরে আসলো? যদি আগে আসে সেই বহুবচন হলে ফেলটাও বহুবচন হবে, রাইট, এক বচন হলে সেটাও এক বচন হবে, এরকম আর রাইট, কি। আর যদি পরে আসে তাহলে কিন্তু
যে ফেইলটা সেটা এক বচনই হবে, এক বচনই আর হবে। ফাইলটা হ্যাঁ, বহু বচন হোক বা এক বচন যাই হোক না কেন। রাইট, এটা হচ্ছে মূল কথা। এটাই হচ্ছে এখানে মূল কথা। যেমন এখানে এটা কেন বললাম, এই যে ইয়াদুন যে শব্দটা, ইয়াদুনের দ্বিবচন কি হবে বলুন তো তাহলে? ইয়াদানে, তাই না? এর বহুবচন হয় আইদিন। তো ইয়াদানে এখানে দ্বিবচন হওয়া সত্ত্বেও এখানে ফেলটা কি হয়েছে? এক বচন হয়েছে কেন? এই যে আচ্ছা শব্দ আচ্ছা। ইয়াদা, হুম। এখান থেকে নুন ড্রপ হয়েছে কেন বুঝে গেছি আমরা, মুদাফের কারণে। কিন্তু এখানে শব্দ এটা কি ছিল? দ্বিবচন, দুইটা হাত। তো হাত দুইটা, কিন্তু ভার্ব কয় বচন ব্যবহার হয়েছে? এক বচন এক এক বচন। এক বছর বচন। কারণ কি? ভার্বটা আগে বছর। আগে আসছে, ডুয়ারটা তারপরে আসছে, এইটা হুম। বোঝানোর জন্য। আন্দাজ। মাশাআল্লাহ, আহসানতুম। ওকে, তো এইবার আমরা আসি আমাদের সেকেন্ড যে শব্দ রয়েছে সেখানে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই যে মা, আচ্ছা এখান থেকে আমাদের আরেকটা কথা রয়ে গেছিল, আমরা মাফুলুন বিহি, তাই না? মাফুলুন বিহি আমরা এখান থেকে বুঝতে যাচ্ছিলাম, এখান থেকে এটা বুঝে যায়। মাফউলুন বিহি, যেমন আমরা মাফুলুন বিহি বলতে বুঝবো হচ্ছে যার উপর এই ভার্বের কাজটা পতিত হয়। যেমন এখান থেকে আমি বললাম নাসারা মাজিদুন জাইদান। এই যে নাসারা মাজিদুন জাইদান, জায়েদ মাজেদ জায়েদকে সাহায্য করেছে। তাহলে এখানে সাহায্য করেছে কে? মাজেদ। তাহলে মাজেদটা কি? মাজিদ নাসারা ফেলে নাসারা ফাইল। ফেলে ফাইল। ফাইল। জাইদান, জায়েদ কে করেছে, তাই না? মানে এই সাহায্যটা পতিত হয়েছে জায়েদের উপরে। তাহলে মাফুল জাইদানটা কি? ভার্বের অবজেক্ট বা মাফুলুন বিহি। সহজে আমরা মাফুলুন বিহি বের করব ভার্বকে তার ডুয়ার সহ উল্লেখ করার পর কি বা কাকে দ্বারা, হ্যাঁ, কি বা কাকে, এই যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যদি সহি হয় বা শুদ্ধ হয়, তাহলে উত্তরে যেটা আসবে সেটাই হচ্ছে মাফুলুন বিহি। বলুন তো, এখানে বললাম নাসরা মাজিদুন, মাজেদ সাহায্য করেছে। এখন প্রশ্ন কাকে? করি আমরা, জায়েদকে। কি কাকে করেছে? সাহায্য করে? সাহায্য করেছে। এখন কাকে করেছে? জায়েদকে। জাইদ। জাইদানকে করেছে। তাহলে জাইদানটা কি? এই নাসরা ভার্বের অবজেক্ট। তো ভার্বের অবজেক্ট সহজে বোঝার জন্য আমরা ভার্বকে কি দ্বারা প্রশ্ন করব? কাকে? বা কাকে। কি কি বা বা কাকে। এখানে যে কিসের দ্বারা, কোথায়, এরকম না, শুধু এই দুইটা শব্দ দিয়ে প্রশ্ন করতে হবে, কি বা কাকে, কি বা কাকে। যে কি বা কাকে দ্বারা প্রশ্ন হলে উত্তরে যেটা আসবে সেটাই মাফউলুন অবজেক্ট। বিহি বা ভার্বের অবজেক্ট। মাফউলুন বিহি বা ভার্বের অবজেক্ট। বুঝতে পারলাম অবজেক্ট। আমরা এটা? আলহামদুলিল্লাহ, জি ওস্তাদ জি। মাশাআল্লাহ। তো এখান থেকে এই যে মা, আমরা যখন ভার্বগুলো পড়েছিলাম তখন একটা বিষয় আমরা পড়েছিলাম, যে এই যে ভার্বগুলো, যেমন নাসারা একটা শব্দ, এই নাসারা শব্দটা ব্যবহার হয় হচ্ছে পজিটিভ অর্থে, তাই না? নাসার অর্থ কি? সে সাহায্য করেছে, তাই না? এখন যদি জি। কখনো এরকম প্রয়োজন হয় যে সে সাহায্য করেনি, তাহলে সেটা শুরুতে একটা মা শব্দ যুক্ত করা হয়, মা। এই মা অর্থ হচ্ছে হুম। না। যেমন আমি বললাম মা নাসারা, মা মা নাসারা, সে সাহায্য মা করে নাই। নাসারা, সে সাহায্য করেনি। মা নাসারা মাজিদুন জাইদান, অর্থ কি হবে? মাজেদ সে জায়েদকে সহায়তা করে নাই। মাজেদ না, কি সে না, তো এখানে জায়েদকে মাজেদ, সাহায্য মাজেদ করেছে? মাজিদ। জায়েদকে সাহায্য করেনি, মাজিদ। জি। তাই না? তাহলে জি। এই মাটা হচ্ছে না। তো এইখানে ওই যে মা আগনা, কাজে আসবে না। ওস্তাদ, ওস্তাদ, জি, এখানে মাজেদ কি জায়েদকে সাহায্য করেছে, তাহলে সেটার আরবি কি হবে? প্রশ্ন হবে এখানে একটা। হ্যাঁ, তো সেক্ষেত্রে মা হবে না? ওইটা হলে কি হবে তখন তার সামনে? ওই দুইটা মা, মার দুইটা অর্থ থাকে। মা অর্থ কখনো হয় নাবাচক, আবার কখনো হয় প্রশ্নবোধক। না, প্রশ্নবোধক। এইখানে যদি আমি প্রশ্ন করতে চাই তাহলে ওটার ক্ষেত্রে কি দেবো? এই একই হাল সেন্টেন্সই দিয়ে হবে? প্রশ্ন করতে পারেন, হাল। এখানে হালই হবে ওস্তাদ জি। এই যে হাল, হ্যাঁ, হাল নাসারা তাহলে মাজেদুন জায়েদ। মাজিদুন মাজিদুন জাইদান। জাইদান। হুম। এই যে হাল নাসারা মাজিদুন জাইদান, মাজেদ কি জায়েদকে সাহায্য করেছে? ওস্তাদ জি, লামের উপরে একটু সুকুন হবে মনে হয়। হাল হাল, হাল। রাইট, হ্যাঁ হ্যাঁ, রাইট, ওই আহসানতা। ওকে, তো এখানে এখন আমরা বলি মা অর্থ কি তাহলে হবে এখানে? না। না। না।
রাইট, এই যে মা এখানে না এর অর্থে আসবে, মা না। আগনা কাজে আসা, কাজে আসা। আগনা ইউগনি, এটা ফর্ম 4 থেকে। ইগনাউন অর্থ হচ্ছে কাজে আসা। আনহু মানে তার উপরে। তার ব্যাপারে, হ্যাঁ, তার ব্যাপারে। মালুহু তার সম তার সম্পদ। তো এখানে আগনা আনহু মালুহু, তার সম্পদ কাজে আসবে না। এখানে এই যে কাজে আসার যে কাজ, এটা কার দ্বারা হয়েছে? মালুহু। এখানে মালটা কি? আগনা ভার্বের ফাইল, তাই না? আগনা মালুহু, তার সম্পদ কাজে আসবে না, আনহু তার ব্যাপারে। হুম এরকম ছিল আর কি। হ্যাঁ, তো এখানে এই যে এইটাই যে হারফুল জার, এটা আগে চলে আসছে, তো এই জন্য এটা। হ্যাঁ, হুম এখন হারফুল জার মিলে কি হয় এটা আমরা বলবো এখানে। তো এইখান থেকে আমরা বুঝে গেলাম প্রথমে অর্থ আগনা অর্থ কাজে আসা, মালুহু মানে তার সম্পদ, ওয়া অর্থ এন্ড এন্ড এবং। এই যে মা, এই মাটা আবার একটু ভিন্ন অর্থে এসেছে এখানে। হ্যাঁ, এই যে এই দুইটা, এই মাটা আমরা মার আরেকটা রূপ পড়েছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয়। অর্থ হচ্ছে ইসমুল মাউসুল। যদি আমাদের 6 পাতায় আসেন তাহলে এখানে দেখতে পাবেন। আপনারা যদি একটু 6 পাতা উল্টে নেন, এখানে দেখবেন ইসমুল মাউসুলি, ইসমুল মাউসুল দেখতে পাচ্ছেন? ইসমুল মাউসুল, এখানে একটা অর্থ হচ্ছে মা, মা অর্থ হচ্ছে যা, মা অর্থ হচ্ছে যা। তো এখানে যে মাটা, এই মার অর্থ যা। পরের যে মা, এই মাটা আবার নার অর্থে না, এখানে মার অর্থ কি হবে? যা, যা যা। দ্যাট কাসাবা উপার্জন করা, সে উপার্জন করেছে। উপার্জন করেছে, সে উপার্জন করেছে। তো এইখান থেকে আমরা অর্থগুলো এখান থেকে লিখে নিলাম। ওস্তাদ জি মাদ এই যে মাদ যে আছে টান এক আলিফ দুই আলিফ তিন আলিফ চার আলিফ পর্যন্ত, এখন এই মাদের সাথে কি কোনো অর্থের তো আর কোনো পার্থক্য নেই, না, শুধু মাদের গ্রামার সাথে অর্থের কোরআনের? পার্থক্য নাই, তবে একটা বিষয় সেখানে আমাদের মনে রাখতে হবে, কখনো কখনো যদি বেসিক মাদ আমরা ছেড়ে দেই তাহলে সেখানে অর্থ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, যেমন কথার কথা, এই যে এখানে দেখুন, আচ্ছা এই দুটাকে এখান থেকে কেটে নিই। এখানে এই যে মা, যে শব্দটা আমরা পড়লাম মা, মা হুম অর্থ এখানে আমরা কি পড়েছিলাম? যা যা। কিন্তু এখানে আমি যদি মাকে একটু না টানি তাহলে মাকাসাব, মাকাসাব বলতে এখানে আলিফটা ড্রপ হয়ে যাবে না? জি 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 জি। তাহলে এখান থেকে একটা শব্দ ড্রপ হয়ে যাবে। এই জন্য বেসিক মাত্রা ইম্পর্টেন্ট। বেসিক মাত্রা অবশ্যই করো। বেসিক মাত্রা আমরা বুঝি যদি জবরের আলিফ পরে ওয়াও আলিফ ইয়া থাকে, হ্যাঁ, জবরের পরে আলিফ আলিফ ওয়াও ইয়া থাকে, আলিফ জেরের ওয়া পরে ইয়া। ইয়া থাকে, যেমন, এবং পেশের পরে ওয়াও থাকে। মা, হুম, মি, মু, মু এটা হচ্ছে বেসিক মাত, তাই না? বেসিক রাইট, মাত্রা ইম্পর্টেন্ট, বেসিক মাত করতে হবে। কারণ বেসিক মাত যদি আমরা না করি তাহলে কি হয়ে যাবে? অর্থের তারতম্য ঘটবে। শব্দ একটা হরফই পড়ে যাবে, অর্থের তারতম্য না হলেও ওস্তাদ হরফটা ড্রপ নামাজের হয়ে যাবে। টাইম হয়ে গেছে, জি, নামাজের টাইম হয়ে গেছে ওস্তাদ। আরো 2 মিনিট আমরা নেই, তাই না? আরো 2 মিনিট, 25-এ আমরা ইনশাল্লাহ নামাজে যাব। তো এখান থেকে উস্তাদ, আমরা দেখি। উস্তাদ একটা বিষয়, ওই যে আপনি অর্থটা লিখলেন মা হচ্ছে না, কিন্তু যখন আমি কাসাব লিখছি তখন হচ্ছে কি না যা হয়ে গেল, এটা কেন হইলো? এটা একটু যদি বলতেন। এইটা ইসমুল এইটা মাউসুল। এটা আপাতত আমরা একটু স্কিপ করি, কারণ এটা একটু ডিটেলস আছে। তো তো ওইটা একটু অ্যাডভান্স গ্রামার আমরা পড়বো। হ্যাঁ, এটা ইনশাল্লাহ অন্য কোনো একটা ক্লাসে ওইটা নিয়ে আমরা আলোচনা করব। বাকি অর্থের দিক থেকে যখন আমরা দেখব মা অর্থ হচ্ছে যা, তখন বুঝে যাব এই মাটা হচ্ছে ইসমুল মাউসুল। হ্যাঁ, ইসমুল মাউসুল। রাইট। আর যখন নাবাচক নেগেটিভ অর্থ দিবে তখন মা এর অর্থ হচ্ছে না। না। বুঝতে পারলাম? তো সায়াসলা অর্থ কি আমরা পড়বো এখানে? সায়াসলা আমরা শীঘ্রই পড়েছিলাম। সে করবে। সলিয়া মানে কি? সে দগ্ধ হবে, তাই না? জি, এই যে সে দগ্ধ হবে। নারন আগুন। আগুনে
আগুনে। তাহলে এখান থেকে সে দগ্ধ হবে, তাই না? আগুনে, নারন, কোথায় দগ্ধ হবে? আগুনে। আগুন। আগুনে। তাই নারন এই শব্দটা এই সায়াসলা ভার্বের কি হলো? ফাইল। ফাইল নাকি মাফুল? সায়াসলা বলতেছি সে দগ্ধ হবে, সে, এখানে ইয়াসলার মধ্যে তো হুয়া আছে, তাই না? জি এটা উস্তাদ। মাফরুল বিহি হবে উস্তাদ। মাফুলুন বিহি হবে, রাইট, এটা হবে মাফুলুন বিহি। আর মাফুলুন বিহিটা আমরা জানি, মাফুলুন বিহি কি হয়? মানসুব তারপর হয়, এই জন্য এখানে নারুন শব্দটা কি হয়েছে? জবর। মাফরুল বিহি 2 জবর। 2 জবরওয়ালা হয়েছে, রাইট, এই যে লেলিহান, তাই না? তো এখান থেকে আমরা লাহাব অর্থ পড়লাম হচ্ছে লেলিহান, লাহাবুন, লেলিহান। হ্যাঁ, কি মুসিবত। ওকে, তো লাহাব অর্থ আমরা এখান থেকে বললাম লেলিহান। এরপরে ওয়ামরাআতুহু, ওয়ামরাআতু তার ওয়াইফ বা তার স্ত্রী, ওয়ামরাআতুহু, ওয়া অর্থ এবং তার এবং, স্ত্রী। ইমরাআতুহু বলেন, ইমরাআতুহু মানে কি? তার স্ত্রী, ওয়াইফ, তার ইমরাআতুন। স্ত্রী। আমরা ইমরাআতুন অর্থটা পড়েছি অনেকবার, তাই না? জি। উস্তাদ নামাজের ইমরাআতুন, সময় হয়েছে উস্তাদ। রাইট, তার স্ত্রী। স্ত্রী। হাম্মালাতুন মানে হচ্ছে বহনকারী, বহনকারী। আল হাতব মানে কাঠ কাঠ, লাকড়ি। অথবা লাকড়ি। এই যে কাঠ বহনকারিণী অথবা, হবে না উস্তাদ, তার জন্য বহনকারিণী হবে না। জি, হাম্বালাতুন, তার হ্যাঁ, জন্য বলতার জন্য হ্যাঁ, বহনকারিণী হবে না। বহনকারিণী, রাইট, বহনকারিণী বলি, কোনো সমস্যা নেই। উস্তাদ টাইম, উস্তাদ নামাজ। কারিণী। ওকে, আমরা নামাজের ব্রেক নেই ইনশাল্লাহ। আবার আমরা কয়টায় চলে আসবো? 8টায়। 8টায় আটটায় চলে উস্তাদ। আসবো ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ, এখান থেকে আমরা শেষের আয়াতটি আমরা পড়ছিলাম। এখানে বলছে ফি জি দিহা হাবলুম মিন মাসাদ। বেশ কিছু শব্দ এখানে রয়েছে, আমরা ফি অর্থ জানি। ফি অর্থ জি। মাঝে বা মধ্যে, তাই না? ইন, হ্যাঁ। মাঝে বা মধ্যে, এটা অর্থ আমরা জানি। আমরা ওই যে প্রিপোজিশন এগুলো পড়েছিলাম, মাঝে বা মধ্যে। জিদুন অর্থ হচ্ছে গলা, তাহলে হা মানে তার, তাহলে জি দিহা অর্থ কি হবে? তার গলা। তার গলা। তার গলা, রাইট, তার গলা। হাবলুন রশি, হাবলুন অর্থ রশি। মিন অর্থ কি? মিন হতে। ফ্রম, হতে। হতে বা ফ্রম। থেকে, তাই না? হতে বা থেকে, এরকম অর্থ হয় মিন। এই যে থেকে বা হতে, ফ্রম, এই যে হতে। মাসাদুন অর্থ আমরা কি পড়লাম? পাকানো, মাসাদ পাকানো, মাসাদ পাকানো। বুঝতে পারলাম? তো এইখান জি। থেকে আমরা মেইনলি এই শব্দগুলো পড়ে নিলাম। এখন এখানে আমরা জানি যে যেগুলো নাউন, তো নাউনগুলোর এক বচন এবং বহু বচন হতে পারে, তাই না? তো এখানে আমরা এই প্রত্যেকটা শব্দ আমরা যেগুলো পড়লাম, এই প্রত্যেকটা শব্দের আমরা এখন একটু বহু বচনগুলো দেখার চেষ্টা করব। যেহেতু এখানে জিদুন একটি শব্দ এখানে আমরা পাচ্ছি, তাই না? জিদুন। তো প্রথমে এখান থেকে আমরা দেখার চেষ্টা করি জি দি হা। এখানে দুইটা শব্দ, হা হচ্ছে দমির আর জিদুনটা হচ্ছে মূল শব্দ, তাই না? জি জি উস্তাদ। জি। রাইট, এই যে এই যে জিদুন, এখন জিদুন শব্দটা কি এক বচন, দ্বিবচন নাকি বহু বচন? এটা একটু এখান এক থেকে আমরা বচন। দেখি। মাশাআল্লাহ, রাইট। তো এটা যেহেতু একটা এক বচন শব্দ, এখন আমাদের দরকার এই শব্দের বহু বচনটা জানা, তাই না? বহু বচনটা জানা দরকার না? জি উস্তাদ। এর বহু বচন হয় আজিয়াদুন, আফআলুন। যে প্যাটার্নটা আমরা পড়েছিলাম, এই আফআলুন প্যাটার্নে এটার বহু বচন হয় আজিয়াদুন, আজিয়াদুন। হ্যাঁ, দেখুন মেইনলি আমরা
আমরা যখন বহুবচনগুলো পড়েছিলাম তখন আমরা পড়েছিলাম যে বহুবচনগুলো আসলে দুই ধরনের হয়, তাই না? কিছু বহুবচন হয় রেগুলার, যেগুলো আমরা ওই যে মুসলিমুন টেবিলকে ফলো করে কিছু বহুবচন আমরা পড়েছিলাম, তাই না? জি উস্তাদ। রাইট, এই যে এখান মুসলিমুন, থেকে যদি আমরা মুসলিমানি, দেখি, মুসলিমুনা। হ্যাঁ রাইট, এই যে মুসলিমুন মুসলিমান এ মুসলিমুন, এখন এই জায়গায় এবং আমরা বলেছিলাম যে সাধারণত আকেল বা জ্ঞান সম্পন্ন যে সকল প্রাণী বা মানুষ যারা আকল, আকল প্রাণী তো আর আকল যুক্ত হয় না, তাই না? একমাত্র আকেল বা জ্ঞান সম্পন্ন হয় কারা, বলতে পারি কেউ? মানুষ। চার শ্রেণী, তাই না? এক নাম্বার মানুষ, তাই না? জি উস্তাদ। লিখে দেই যে চার শ্রেণীকে বলা হয় আকিল। আকিল কয় শ্রেণীর লোক হয়? 4 শ্রেণী। চার শ্রেণী, রাইট। চার শ্রেণী কে আকেল বলা হয়ে থাকে। এক নাম্বার মানুষ, এক নাম্বার মানুষ। মানুষ। দুই নাম্বার সকল ফেরেশতা, সকল ফেরেশতা। ফেরেশতা। তিন নাম্বার সকল জিন জাতি, সকল জিন জিন জাতি। জাতি। চার নাম্বার আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাকে সবার আগে নিয়ে আসলে ভালো, তাই না? এক নাম্বার আল্লাহ তাআলা, দুই নাম্বার সকল ফেরেশতা, আচ্ছা সকল মানুষ, এই যে আল্লাহ তাআলা। এই যে চারটা শ্রেণী, এই চার শ্রেণী ব্যতীত, এই চার শ্রেণী ব্যতীত পৃথিবীতে যা কিছু আছে আরবিতে এই সবগুলো বলা হবে, সেগুলো হচ্ছে গায়রে আকেল। সেগুলো কি? গায়রে আকেল, গায়রে আকেল। গায়রে আকেল। তো গায়রে আকেল এর বহুবচন সাধারণত মুকাসসার, যেটা আমরা জাম্মুত তাকসির পড়েছিলাম ওইটা হয়। আর আকেলের বহুবচন সাধারণত এই রেগুলার গুলো হয়, মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা, তাই না? জি নাসিরুন, উস্তাদ। বলেন নাসিরুন নাসিরানি, নাসিরানে নাসিরানি, নাসিরুনা। নাসিরুনা। এবং এখানে ছোট্ট করে আমরা একটা কথা পড়েছিলাম যে যে বহুবচনে এক বচন শব্দের স্ট্রাকচার ঠিক থাকে ওইটাকে এটা বলা হয়, তাই না? আরেকটা বহুবচন এরকম রয়েছে যেখানে এক বচন শব্দের স্ট্রাকচারটা ভেঙে যায়, ওইটাকে গ্রামাটিক্যালি বলা হয় জামউন মুকাসসারুন বা ব্রোকেন প্লুরাল, তাই না? জি। এই যে এখানে আমরা পড়েছিলাম যে জামুন সালিম মানে সহি সালিম, যেগুলো মুসলিমুন মুসলিমুনা এক বচনকে কন্টিনিউ করছে, তাই না? জি আর উস্তাদ। এখানে জামুন মুকাসসারুন কালামুন এর বহুবচন হচ্ছে আকলামুন। তার মানে কি এখানে কি এক বচন শব্দের ব্রোকেন। স্ট্রাকচার আছে? নেই, ভেঙে গেছে, তাই না? এখন এই যে জামউন মুকাসসার, এই জামউন মুকাসসার বা ভগ্ন বহুবচন যে শব্দগুলো রয়েছে, এই ভগ্ন বহুবচন শব্দের কিছু স্পেশাল স্ট্রাকচার আমরা পড়ে নেই। কয়েকটা স্ট্রাকচার এখানে বলে দিব। এই স্ট্রাকচারগুলোতে সাধারণত অনেকগুলো স্ট্রাকচার হয়, বাকি সাধারণত সাধারণত নিম্নের স্ট্রাকচার গুলোতে ভগ্ন বহু বচন হয়ে থাকে। এই স্ট্রাকচার গুলো এখান থেকে আমরা একটু পড়ে নিই, হ্যাঁ? আমি একটা জি টেবিল নিয়ে নিয়েছি স্ট্রাকচার গুলো। এই কয়টা স্ট্রাকচার যদি আমরা একটু আমাদের আয়ত্তে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের দেখবেন ভগ্ন বহুবচন চেনা খুব ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথমেই আমরা চারটা স্ট্রাকচার এখান থেকে দেখে নেই, এরপরে আমাদের পরিচিত কিছু স্ট্রাকচার চলে আসবে, হ্যাঁ? তো প্রথম যে স্ট্রাকচারটা আমরা এখান থেকে পড়বো সেটা হচ্ছে একদম আমাদের সবচেয়ে পরিচিত স্ট্রাকচার, সেটা হচ্ছে আফআলুন। কি স্ট্রাকচার সেটা? আফআলুন। আফআলুন, এই যে দেখুন আফআলুন, আফআলুন এর
এর একটা এখন এটার একটা বহুবচন আপনারা বলে ফেলেন, বলুন তো কি হবে এটা? আকলামুন। মাশাআল্লাহ, হ্যাঁ, আকলামুন, আফআলুন, আকলামুন। এরপরে হয় আফউলুন, আফউলুন, আফউলুন। যেমন আনহুরুন, নাহরুন এর বহুবচন হয় আনহুরুন, আনহুরুন, আনহুরুন। আফউলুন, আনহুরুন। সিমিলারলি শব্দ হয় আফইলাতুন, 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 আফইলাতুন। যেমন তোআমুনের আফইলাতুন। বহুবচন হয় আতঈমাতুন। এটা কার বহুবচন? এটা এখান থেকে এর এক বচন শব্দটা এখান থেকে লিখে দেই, হ্যাঁ। তো আমুন, এই যে জিম দিয়ে আমি বোঝাবো বহুবচন, হ্যাঁ, এটা একটু মনে রাখবেন। জামুন। হ্যাঁ, জিম মানে জামুন, বহুবচন। এটাকে একটা শব্দ নিয়ে আসি। এই যে জিম মানে বহুবচন, তাহলে আনহুরুন কার বহুবচন এটা? আনহুরুন হচ্ছে নাহরুন। নাহরুনের বহুবচন। নাহরুন মানে সে নদী, হ্যাঁ, নাহরুন। এর বহুবচন হবে আনহুরুন। আকলামুন, কলামুনের বহুবচন, হ্যাঁ, কালামুনের বহুবচন, রাইট। তাহলে প্রথমে আমরা চারটা বললাম, আফআলুন, আফউলুন, আফইলাতুন, ফি'লাতুন, আফইলাতুন, ফি'লাতুন, আফইলাতুন, ফিইলাতুন। ফি'লাতুন। যেমন আমরা শব্দ পড়েছিলাম ফাতান। ফাতান অর্থ হচ্ছে যুবক, তাই না? ফাতান এর বহুবচন হয় ফিতইয়াতুন। অনেকগুলো হয়, তার মধ্যে একটা হচ্ছে ফিতইয়াতুন। তো স্ট্রাকচার, এই চারটা স্ট্রাকচার মনে থাকবে না আমাদের? জি উস্তাদ। আফআলুন, আফউলুন, আফইলাতুন, ফি'লাতুন। ফিইলাতুন। এখন আরো কিছু স্ট্রাকচার রয়েছে, সেগুলো এখান থেকে একটু আমরা দেখে নেই, হ্যাঁ, যেন আমাদের এইটা আমাদের ক্লিয়ার থাকে। যেমন প্রথমে বলছি ফিআলুন, ফিআলুন। যেটাকে একটু নিচে নিয়ে যাই, তা না হলে একসাথে দেখা যাবে না। এই যে ফিআলুন শব্দ, ফিআলুন। যেমন জাবালুন, জাবালুন অর্থ পাথর, তাই না? পাহাড়, পাহাড় এর বহুবচন হয় কি? জিবালুন। জিবালুন। জাবালুনের বহুবচন জিবালুন, জিবালুন। জাবালুন, জিবালুন। জিবালুন। আর হচ্ছে ফুউলুন, ফুউলুন, ফুউলুন। যেমন কলবুন এর বহুবচন কি হয়? কুলুবুন। কুলুবুন, ওয়াহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাই না? তাদের অন্তর রয়েছে, কিন্তু এই অন্তর কি করে না? বুঝে না কোনো কিছু। তো ফিআলুন, ফুউলুন, ফিআলুন, ফুউলুন। ফুউলুন। ফুউলুন, ফুউলুন। এরপরে এগুলো খুব কম ব্যবহার হয়, তারপরে এটা লিখে নেই আমরা। ফুউলুন, ফুআলুন, হ্যাঁ, এগুলো হচ্ছে হুম। সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ, ফুউলুন, ফুআলুন। যেমন কিতাবুন এর বহুবচন হয় কি? কুতুবুন। কুতুবুন। কুতুবুন, কুতুবুন, তাই না? কিতাবুন, হুম। কুতুবুন। কুতুবুন। গুরফাতুন পড়েছি আমরা, গুরফাতুন অর্থ কামরা, তাই না? এর গুরাফুন। বহুবচন হয় গুরাফুন, গুরাফুন। গুরাফুন, গুরাফুন। গুরফাতুন, গুরাফুন, গুরাফুন। গুরফাতুন, গুরাফুন। 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 এরপরে একটা শব্দ বের হচ্ছে ফুআলাউ, ফুআলাউ, ফুআলাউ। যেমন আমরা আলিমুনের বহুবচন কি পড়ি? উলামাউ। হাদিসে আসছে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। এই যে আলিমুনের বহুবচন উলামা, ফুআলা, উলামাউন। উলামা, এই প্যাটার্নে, হ্যাঁ। এরপরে হয়েছে আফইলাউ, আফইলাউ। যেমন নাবিয়ুন এর বহুবচন কি হয়? আম্বিয়া। আম্বিয়া। আম্বিয়াউ। আম্বিয়া বলি আমরা, রাইট। মাশাআল্লাহ, হ্যাঁ। ওকে, তাহলে এটা আমরা বুঝলাম এখান থেকে, এই যে স্ট্রাকচার গুলো, হ্যাঁ, ফিআলুন, ফুউলুন, ফুউলুন, ফুআলুন, ফুআলাউ, আফইলাউ। আফইলাউ।
আর দুইটা আমরা বহুবচন, এটা আমাদের পরিচিত, আমরা পড়েছিলাম মাফাইলু, আরেকটা আইনের পরে, এগুলো হচ্ছে মুনতাহাল জুমু বলে। হ্যাঁ, মাফাইলু মাফাইলু মাফাইলু, যেমন মাসজিদুনের বহুবচন আমরা কি পড়ি? মাসাজিদুন। মাসাজিদু। মাসাজিদু। রাইট, মাসাজিদু। এখানে মাসাজিদুন বলা যাবে? এটা না। এক পেশওয়ালা শব্দ, তাই না? মাসজিদুন, মাসাজিদু। মিসবাহুন, এর বহুবচন কি পড়ি? মাসাবিউ। মাসাবিহু। মাসাবিহু। রাইট, এই যে এই কয়টা স্ট্রাকচারে বেসিক্যালি এই জামউল মুকাসসার বা বক্ন বহুবচন গুলো আসতে পারে। এখন আমরা এই যে সূরাতুল মাসাদ পড়লাম, তাই না? এই সূরাতুল হুম। মাসাদে এখন আমরা একটু মিলিয়ে নেই যে আমরা যে স্ট্রাকচার গুলো এগুলো পড়লাম, এই স্ট্রাকচারে কোন কোন বহুবচন গুলো আসছে। যেমন এখানে তাব্বাত, এটা একটা ভার্ব, এটা আমাদের বহুবচন জানা দরকার নেই, তাই না? এটা একটা স্ট্রাকচারে আমরা পড়বো। এইখান হুম। থেকে এটার বহুবচন আমাদের জানা খুব ইম্পর্টেন্ট। ইয়াদুন, এটার এক হাত। বচন শব্দ কি ছিল? ইয়াদুন। ইয়াদুন, এরকম ছিল। এর বহুবচন আইদিন, তাই না? এই যে এখানে আবুন, আবুন শব্দ শব্দ ছিল হুম। আবুন, এর আবু। বহুবচন কি হয়? আবাউন। আবাউন, আবুনের বহুবচন কি হয়? আবাউন। আবাউন। তাহলে এখানে দুটো নাউন, ইয়াদুন, আইদিন, আবুন, আবাউন, আবুন, আবাউন। ওকে, ওস্তাদ এখানে শব্দটা আবি হলো কেন? এখানে এটা মুদাফ হওয়ার কারণে। হ্যাঁ, এই যে আবি শব্দটা লাহাবিনের দিকে মুদাফ হয়েছে, এই জন্য এখানে আবি হয়েছে। এখন আপনার প্রশ্ন হতে পারে এখানে ইয়াটা থেকে আসলো, তাই না? জি ওস্তাদ। এই যে এটা এটা পড়ার জন্য আমরা ওই যে যখন স্পেশাল ফাইভ নাউন্সটা পড়বো না আমাদের সূরাগুলো পড়ার পর, তখন এটা ক্লিয়ার হবে। হ্যাঁ, তখন এটা আমি এখানে বলে দিব। এটা আপাতত এখানে আমরা রাখি, ওইটা আমরা ক্লিয়ার হব তখন। হ্যাঁ, ওস্তাদ এই রাইট আপ গুলা দিবেন না? হ্যাঁ, এগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখান থেকে এই যে মালুহু, এখানে হুটা একটা শব্দ, মালুনটা একটা শব্দ, তাই না? তো মালুন এর বহুবচন কি হয়? আমওয়ালুন। কোন প্যাটার্নে আসলো? আফওয়ালুন। আফআলুন। আফআলুন, মাশাআল্লাহ, এই যে আফআলুন এই প্যাটার্নে আসলো। আমওয়ালুন। এরপরে এখানে এই যে নারুন একটা শব্দ, নারুন অর্থ হচ্ছে আগুন। নারুন, নারুনের বহুবচন হয় নিরানুন। নিরানুন, নিরানুন। হ্যাঁ, সবগুলো স্ট্রাকচারে মিলবে না, বাকি অনেক স্ট্রাকচার আছে, তো মানে পপুলার কিছু স্ট্রাকচার এখানে আমরা পড়লাম। ওস্তাদ এগুলো নিরানুন। মনে হ্যাঁ, রাখবো কিভাবে? জি, এগুলো মনে রাখবো কিভাবে? ওই যে কোনো টেকনিক ডিকশনারিতে আছে? লিখবেন, দেখবেন চলে আসবে। হ্যাঁ, তো মুখস্থ রাখতে হবে মনে হয় সাবজি। হ্যাঁ, এগুলো হচ্ছে সিমাই, এগুলো যে আরবরা বলে এগুলো সিমাই, এগুলো মুখস্থ করতে হয়। বাকি মুখস্থ করার সহজ ওয়াই হলো আপনার, আমরা ভুলে যাব, এটাই এটাই মূল জিনিস, ভুলে যাব, অবশ্যই ভুলে যাব। তো যখনই আমাদের শব্দ এখানে সামনে আসবে, আমরা ডিকশনারিতে যদি লিখি, তাহলে ওইটার যদি শব্দটা এক বচন হয় তাহলে বহুবচনটা দেখাবে, যদি বহুবচন হয় তাহলে এক বচনে দেখাবে। হ্যাঁ, তো ইমরাআতুন যে শব্দটা এখানে আমরা পড়ছি, ইমরাআতুন, এই শব্দটার বহুবচনটা একটু ভিন্ন হয়, এটার বহুবচন হয় নিসাউন। এটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, ইমরাআতুন যে শব্দটা, এটার বহুবচন কি হয়? নিসাউন মানে মহিলাদের নিসাউন। প্লুরাল বোঝানো হয় নিসাউন। ওস্তাদ Right, ইমরাতুন মানে তো মহিলা, এখানে স্ত্রী একজন হলো কেন? মহিলা। ইমরাআতুন একজন এখানে মহিলা। হ্যাঁ, অর্থটা তার স্ত্রী করলেন কেন? জি, হু অর্থ কি? হু, হু অর্থ তার। তাহলে ইমরাআতুহু অর্থ কি হবে? তার স্ত্রী। বুঝতে পারলেন স্যার? হ্যালো, জি ওস্তাদ, বুঝতে জি পেরেছি। জি জি ওস্তাদ জি। শুক্রিয়া স্যার। ওকে, তো ইমরাতুনের বহুবচন কি হয়? নিসাউন। নিসাউন। এখন হাম্মালাতুন, এটা আপনারা বলতে পারেন, বলতে হাম্মালাতুনের বহুবচন কি? এটা বলা উচিত। মুসলিমাতুনের বহুবচন কি হয়? মুসলিমাতুন, তাই না? তো হাম্মালাতুনের বহুবচন কি হবে? হাম্মালাতুন। হামালাতুন। হাম্মালাতুন। হাম্মালাতুন, তাই না? হুম। হাতাব, এই যে শব্দ ছিল হাতাবুন,
হাতাবুন হচ্ছে একবচন শব্দ। এই হাতাবুন এর জমা বা বহুবচন হয় আহতাবুন। আহতাবুন, হাতাবুনের বহুবচন আহ আহ তবুন আহতাবুন। কোন প্যাটার্নে আসলো? আফআলুন, তাই না? আফআলুন রাইট, মাশাআল্লাহ। জিদুন এর বহুবচন যাই এই যে জিদুন এর জমা হয় আজিয়াদুন। জিদুনের বহুবচন আজিয়াদুন, আজিয়াদুন। হাবলুন এর বহুবচন হয় ফিআলুন প্যাটার্নে, ফিআলুন। তাহলে কি হবে? জিবালুন হিবালুন, তাই না? হাবলুন, জিবালুন হিবালুন, মাশাআল্লাহ। হাবলুন, হিবালুন, হাবলুন, হিবালুন। ওকে, তো এখান থেকে প্রত্যেকটা শব্দের কিন্তু আমরা একবচন, বহুবচন এবং প্রত্যেকটার অর্থ আলাদা আলাদা করে পড়লাম, তাই না? আলহামদুলিল্লাহ। জি ওকে, তাহলে এখান থেকে আমরা এই সূরা থেকে মূল যে বিষয় পড়লাম, আমরা ফেল তো আমরা আগে থেকে চিনি, ফাইল চিনলাম এবং মাফুলুন বিহি চিনলাম, তাই না? হুম ফাইল জি চিনতে জি পারলাম, জি মাফুলুন বিহি চিনতে পারলাম। মাফুলুন জি বিহি জি চিনার জন্য একদম বেসিক সুন্দর যে আমরা টিপস দিয়ে দিলাম, সেটা কি? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে যেটা আসবে সেটাই মাফউলুন বিহি মাফউলুন বিহি, মাফউলুন বিহি। বুঝতে পারলাম? জি শুকরান। ওকে, তো এরপরে আমরা এখানে এডিশনালি যেটা পড়লাম সেটা হচ্ছে চার শ্রেণীর। এই চার শ্রেণীকে কি বলা হয়? আকেল বলা হয়। এই চার শ্রেণীকে কে? আল্লাহ তাআলা, মানুষ, মানুষ ফেরেশতা, ফেরেশতা জিন জিন জাতি। ফেরেশতা জিন জাতি। রাইট। এরপরে এখান থেকে আমরা বহুবচনের কিছু স্ট্রাকচার করে নিলাম এখান থেকে, তাই না? হুম এই যে প্রথম স্ট্রাকচার ছিল আফআলুন, আফউলুন, আফইলাতুন, ফিআলাতুন। দ্বিতীয়ত এখানে বললাম ফিআলুন, ফুউলুন, ফুউলুন, ফুআলুন, ফুআলাউ, আফইলাউ, মাফাইলু, মাফাইলু। এই স্ট্রাকচার গুলো এখন আমাদের মনে থাকবে এরকম না, জাস্ট আমরা মাঝে মাঝে এগুলো দেখবো, পড়বো ইনশাল্লাহ, তাহলে আমাদের এগুলো মাথায় চলে আসবে। এই স্ট্রাকচারে আমরা অনেকগুলো বহুবচন পেয়ে যাব। যখন এই স্ট্রাকচারে কোনো শব্দ পাবেন বুঝতে পারবেন এটা একটা বহুবচন, তাই না? জি ইনশাআল্লাহ। ওকে, তো এবার আমরা আসি সূরাতুন নাসর। নাসরুন, নাসারা ইয়ানসুরু, নাসরুন অর্থ কি? না, নাসরুন, নাসারা ইয়ানসুরু, নাসরুন সাহায্যকারী একদম শুরুতে আমরা নাসারা পড়েছি। সাহায্যকারী সাহায্যকারী না না না, হলো না। এই যে নাসরুন অর্থ কি? এটা মাসদার, তাই না? সাহায্য করা। নাসরুন সাহায্য করা। হ্যাঁ, নাসারা ইয়ানসুরু, নাসরুন। এই যে নাসারা ইয়ানসুরু, নাসরুন অর্থ হচ্ছে, নাসরুন অর্থ হচ্ছে সাহায্য করা। তো এখান থেকে আমরা পড়লাম সূরাতুন নাসরি অর্থ কি হলো? সাহায্যকারী সূরা সাহায্য করার সূরা, তাই না? সাহায্য করার সূরা। এই সূরায় আল্লাহ তাআলা কি করছেন? সাহায্য করেছেন। এখানে অর্থ আসছে যে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু। ইজা যখন, জাআ আসবে, নাসরুল্লাহি আল্লাহ তাআলার সাহায্য, যখন আল্লাহ তাআলার সাহায্য আসবে, ওয়াল ফাতহু এবং বিজয়। এমনি নরমালি আমরা ফাতাহা ইয়াফতাহু ফাতহুন অর্থ পড়েছি হচ্ছে খোলা, তাই না? কোনো কিছু খোলা, হুম ওপেন করা। কিন্তু এর ওপেন করা রাইট আরেকটা অর্থ হচ্ছে বিজয়ী হওয়া, বিজয় হওয়া। তো এখানে ফাতহুনের এই অর্থটা নেওয়া হয়েছে বিজয়। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহ তাআলার সাহায্য এবং বিজয় আসবে। ওয়া রাআইতান নাসা, ওয়া রাআইতা মানুষ আপনি দেখবে দেখবেন। এখন এই যে আপনি দেখবেন, এটাকে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি? হ্যাঁ, হ্যাঁ রাআইতা আপনি দেখবেন, কি দেখবেন? আন্নাস মানুষ আন্নাসা জাতি মানুষকে। তাহলে আন্নাসা এই শব্দটা এই রাআইতা ভার্বের কি হলো? মাফউলুন বিহি। মাফউলুন বিহি মাফউলুন বিহি। মাফউলুন বিহি। রাআইতা এখানে ফাইল কোনটা? রাআই আনতা আনতা এই আনতা যে তাটা হচ্ছে ফাইল, তাই না? ফাইল রাইট। ফেল কোনটা? রাআইতু আনতা রাআই ফাইল, না ফেল, রাআই রাআই তাটা ফাইল, আন্নাসা মাফউলুন বিহি। মাফউলুন বিহি। মাশাআল্লাহ, আহসানতা। তো রাআইতান নাসা, আর আপনি মানুষকে দেখবেন। হুম রাআইতা আপনি দেখবেন, আন্নাসা মানুষদেরকে, কি অবস্থা তাদের? ইয়াদখুলুনা, দাখালা ইয়াদখুলু,
অর্থ প্রবেশ প্রবেশ করবে। করা, তাই না? জি দাখিল হবে, ইয়াদখুলুনা, প্রবেশ করবে। তারা প্রবেশ দলে দলে করবে, ফি দলে দলে দীনিল্লাহি, আল্লাহ তাআলার আল্লাহর দিনের মাঝে, দিনের আল্লাহ পথে তাআলার ধর্মের মাঝে, আল্লাহর দিনে। কিভাবে? আফওয়াজান, দলে দলে। দলে দলে আফওয়াজান, এটা বহুবচন। কোন প্যাটার্নে আসলো এটা? আফা আফআলান, আফআলুন, আফআলুন, তাই না? আফআলুন। এই যে এখান থেকে আমরা আফআলুন যে প্যাটার্নটা আফআলুন। করলাম, এই প্যাটার্নে আসলো আফআলুন, আফওয়াজুন। জান হয়েছে ভিন্ন কারণে, বাকি মূলত শব্দ কি? আফওয়াজুন। হ্যাঁ, ইউস ফাউজুন এর বহুবচন হয় ট্রান্সলেটেড আফওয়াজুন। তো আফওয়াজ শব্দটা বহুবচন, এটা এই প্যাটার্ন থেকে বুঝে গেলেন, তাই না? উপরেই আছে। জি রাইট, জি মাশাআল্লাহ। তো ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি সামনেই আফওয়াজা, আছে। তারা আল্লাহ তাআলার দ্বীনের মাঝে দলে দলে প্রবেশ করবে। এরপরে এখান থেকে বলছে যে আপনি যে যখন মানুষকে দেখবেন যে মানুষ আল্লাহ তাআলার ধর্মের মাঝে, আল্লাহ তাআলার দ্বীনের মাঝে দলে দলে প্রবেশ করছে, এমতো মুহূর্তে আপনার আপনার করণীয় কি? আপনার জন্য কি করণীয়? বলছে আল্লাহ, ফাসাব্বিহ, সুতরাং আপনি তাসবিহ পাঠ করুন। সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহুন, কত নম্বর ফর্ম থেকে আসলো এটা? 2 নম্বর। সাব্বাহা সররাফা ইউসাররিফু। ফর্ম 2 থেকে, তাই না? যে সাব্বিহ, এটা কি ভার্ব? মাদি, মুদরে, আমর, নাহি, কোনটা? আমর। আমর। মাশাআল্লাহ। সররিফ, সাব্বিহ, এই প্যাটার্নে, তাই না? তো আদেশ। ফাসাব্বিহ, আপনি তাসবিহ পাঠ করুন, বিহামদি রাব্বিকা, আপনার রবের প্রশংসার দ্বারা, আপনার রবের প্রশংসার দ্বারা। এই যে হামদি, এই শব্দের মাঝে আলো হইলো না, তানবিন হলো না, তার মানে শব্দটা কি? মুদাফ। মুদাফ ইলাইহি। এরপরে এই যে শব্দটা রব্বি, এটা হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফুন ইলাইহি, আবার কাটা মুদাফুন ইলাইহি। তার মানে আরবিতে একটা তা শব্দই দমির। মুদাফুন ইলাইহি হয়ে আবার সেটা মুদাফ হতে পারে। বুঝতে পারলেন? ওয়া হুয়া মুদাফ। রাইট, মুদাফুন ইলাইহি ওয়া হুয়া মুদাফ। মুদাফ। স্ট্রাকচারটা এখান থেকে আমরা বলি, যেমন এই যে আমরা বললাম এখান থেকে, যেমন আমরা একদম শুরুতে বলি না, বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, রাইট, হ্যাঁ বুঝে গিয়েছি। তাহলে আমরা আরো বলি, আমরা ইয়াকা না'বুদু, ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মালিকি ইয়াউমিদ্দিন, তাই না? এই যে দেখুন এখান থেকে মালিকুন একটা শব্দ, ইয়াউমুন আরেকটা ইয়াউমা শব্দ, দিন। আদ-দীনি অ্যানাদার শব্দ, তাই না? প্রত্যেকটাই আলাদা আলাদা শব্দ এখানে। মালিকুন, ইয়াউমুন, দিনুন। এখন এগুলোকে আমরা মুদাফের স্ট্রাকচারে নিয়ে আসি। যদি আমরা মালিকু আর ইয়াউমু দুইটা শব্দকে আমরা মুদাফ মুদাফ নিলেই বলেন, তাহলে কি হবে শব্দটা? মালিকি ইয়াউমা, মালিকু ইয়াউমি, তাই না? মালিকু ইয়াউমি, এরপর মালিকি এই প্লাস ইয়াউমি। চিহ্ন উঠিয়ে দেই, তাহলে কি হবে? ইয়াউমি। ইয়াউমুদ্দিনি, আদ-দীনি, তাই না? মালিকু ইয়াউমিদ্দিনি। তাহলে মালিকু শব্দটা মুদাফ, বুঝে গেলাম। এখানে আলিফ লাম নেই, তানবিন নেই, মুদাফ। ইয়াউমিটা ইলাইহি। এটা মুদাফ ইলাইহি। মুদাফ। এখানে দুইটা বিষয়, তাই না? মালিকু বিবেচনায় এটা হচ্ছে মুদাফুন ইলাই, আবার আদ-দীনি বিবেচনায় এটা মুদাফ। মুদাফ। মুদাফ মুদাফ, মানে রাইট। এখানে একই শব্দ, এক বিবেচনায় মুদাফ আর এক বিবেচনায় মুদাফুন ইলাইহি। ইলাইহি, তো এরকম যখন হয় তখন আরবিতে এটাকে বলা হয় মুদাফুন ওয়া মুদাফুন হুয়া ইলাইহি ইলাইহি ওয়া ওয়া হুয়া হুয়া মুদাফ। 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 মাশাআল্লাহ, রাইট। এই যে মুদাফুন ইলাইহি ওয়া হুয়া মুদাফ, বুঝতে পারলাম? তো সিমিলার কাজটা এখানে হয়েছে, তাই না? বিহামদি, এটা মুদাফ। আচ্ছা, যে মালিকু থেকে মালিকি ইয়াউমি, মালিকি আসলো কিভাবে? মালিক ইয়াউমিদ্দিন এটা যে আমরা ওই যে পড়ি। একদম সূরা ফাতিহা যদি আমরা যাই তখন দেখবো, হ্যাঁ, যে আচ্ছা। মালিকিটা ওই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ওকে, আমি একটু সরাই নিয়ে যাই এখানে আপনাদেরকে, তাহলে এখান থেকে আমরা বুঝবো এটা কেন এরকমটা হলো। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন সূরাটা, জি প্রথম ওস্তাদ। প্রথম সেন্টেন্সের সাথে মিল রেখে আর কি। এই যে এটা এখানে এই যে রব্বি যে শব্দটা আছে না, এই রব্বিটা শব্দটা এখানে রব্বি কেন হয়েছে? আল্লাহর কারণে, তাই না? আল্লাহর জন্য।
আল্লাহ তাআলা। লিল্লাহি লহু এখানে আর মুদাফ রহমানি কেন হয়েছে? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। তো এই যে আল্লাহ যে শব্দটা রয়েছে, আল্লাহ শব্দটাকেই রব্বুন দ্বারা এক্সপ্লেন করা হচ্ছে, আবার রহমান দ্বারা, আবার মালিকি দ্বারা। মালিক মানেও কে? আল্লাহ 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 তাআলা। যেহেতু এখানে আল্লাহটা মাজরুর আল্লাহ। হয়েছে, কাসরা যুক্ত হয়েছে, জেরওয়ালা হয়েছে, এই জন্য এই শব্দটা মালিকিটাও জেরওয়ালা হয়েছে। আন্ডারস্টুড, থ্যাংক ইউ। শুক্রান। ওকে, মাশাআল্লাহ। তাহলে এখানে এই যে রব্বি যে শব্দটা, এই রব্বি শব্দটা তার পূর্বের শব্দ হামদ এর বিবেচনায় কি মুদাফুন ইলাই, আবার এই কা বিবেচনায় এটা মুদাফ। তার মানে রব্বি জি, শব্দটা মুদাফুন ইলাইহি ওয়া হুয়া মুদাফ, মুদাফ, মুদাফ তাই না? জি। রাইট, মাশাআল্লাহ। এটাই বললো যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি আপনার রবের প্রশংসার সাথে, স্তুতির সাথে তাসবিহ পাঠ করুন। ওয়াস্তাগফিরহু, এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি কানা তাওবা তাওয়াবা, কবুলকারী। ক্ষমা কানা মানে গ্রহণকারী, গ্রহণ মানে করে, আচ্ছা। তিনি ক্ষমাদানকারী, তাওবা কবুলকারী, তাওবা গ্রহণকারী। তাওবা, তাওবাতুন থেকে তাওয়াব, মানে যিনি অনেক বেশি তওবা কবুল করেন। হ্যাঁ, এখানে ইন্নাহু, কানার মিনিংটা কি উজ্জ হয়ে যাবে ওস্তাদ? এই যে এখান থেকে বলা হচ্ছে ইন্নাহু কানা তাওয়াবা, কানা মানে ছিল না, হ্যাঁ, মানে এখানে আর কানা হবে না। না এখানে ওই কানার ছিল অর্থটা আসবে না। হ্যাঁ, ঈদ আসবে, মানে ওয়াজ আসবে না, ঈদ আসবে নাকি ওস্তাদ? রাইট। এখান থেকে যে আমরা পড়লাম না যে এবং তার কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। এখানে যে তওবা কবুলকারী ছিলেন, কানার যে অর্থটা এটা আসবে না এখানে। হ্যাঁ, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি এটা মানে ওস্তাদ এরকম যে পেছনেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন, এরকম একটা সর্বদাই। বিষয়। হ্যাঁ, আল্লাহ তাআলার ক্ষেত্রে তো তাই, তাই না? জি, আল্লাহ তাআলার ক্ষেত্রে সব সময় তাই হবে। এখানে জি। কানা, এখানে আপনার ওই যে বলতে পারেন তাহলে এখানে ফেলে মাদি মুদারে কেন ব্যবহার করা হলো না, ইয়াকুনু তো হতে পারতো, তাই না? মনে রাখবেন এই যে হুম, মুদারে যেটা, যে বর্তমান এবং ভবিষ্যৎ, এই দুইটা কি এক সময় থাকে আরেক সময় থাকে না, তাই না? হুম, যেমন আমি এখন বর্তমানে করতেছি, আবার ভবিষ্যতে করবো, নাও তো করতে পারি। কিন্তু জি। যেটা মাদি বা অতীতকাল যেটা হয়ে গেছে সেটা কি কনফার্ম, নিশ্চিত, তাই হুম, না? পারফেক্ট, পারফেক্ট। অতীতে যেটা হয়েছে সেটা নিশ্চিত, এই জন্য ওই জি। নিশ্চয়তা বোঝানোর জন্য এই কানাটা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এগুলো একটু ভিতরের অর্থ, এগুলো যে বালাকা রয়েছে একটা বলে অলঙ্কার শাস্ত্র, এখানে এগুলো ডিটেইলসে আলোচনা করা হয়। বাকি ওইভাবে মাঝে মাঝে আমরা এখান থেকে বলে গেলাম। তাহলে কানা কেন আসলো বুঝে গেছি, তাই না? আলহামদুলিল্লাহ। জি। এইবার আমরা শব্দের অর্থগুলো এখান থেকে দেখি একটু। বলুন, আমরা ইদা অর্থ পড়লাম। ইদা অর্থ কি? যখন যখন। যখন যা আ, আসবে, আসবে। নাসরুল্লাহি, আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্য। রাইট, মুদাফ মুদাফুন ইলাইহি, তাই না? হুম, আল্লাহর সাহায্য, ওয়া, এবং এবং এবং, আল ফাতহু, বিজয়, বিজয়। 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 ওপেন, হ্যাঁ, বিজয়। এখানে আমরা ওপেন বলবো না, বিজয়ের অর্থে বলবো। হ্যাঁ, বিজয়, জি, বিজয়। জি। আল ফাতহু, বিজয়। অরাআইতান নাসা, এখান থেকে আমরা আপনি দেখবেন মানুষকে। রাইট, একটু টেবিলটাকে আমরা স্প্লিট করে নেই। ভালো। মাশাআল্লাহ। এই শব্দগুলোকে ওইটার মতো এখানে বসিয়ে নিচ্ছি। তো এইখান থেকে বলা হচ্ছে তখন আপনি মানুষকে দেখবেন, তাই না? ওয়া অর্থ এবং, তাই না? এখানে ওয়া অর্থ ওয়া, এগুলো অনেক অনেক পড়েছি আমরা। হ্যাঁ, ওয়া এবং, ওয়াটা যখন এবং এর অর্থ দেয় তখন বেসিক্যালি ওই ওটাকে কি ওয়া বলা হয়? কনজাংশন। কনজাংশন। মানে আরবি নামটা কি? হারফুল যার। আতফ। আতফ। হ্যাঁ, মনে রাখবেন ওয়াও যখন হারফুল জার হয় তখন ওয়াওটা বেসিক্যালি শপথের অর্থ দেয়। যখন ওয়াওটাকে হারফুল জার হবে তখন ওয়াটা কিসের অর্থ দেয়? শপথ, শপথের অর্থ দেয়। আর যখন এবং অর্থ, তখন আপনারা নিশ্চিত বলতে পারেন সেটা কিসের অর্থ দিল? কনজাংশন এবং কনজাংশনের অর্থ দিল। রাইট, মাশাআল্লাহ। সরি, ওকে। আল্লাহি, আল্লাহ, আফওয়াজান। এই যে আফওয়াজান অর্থ দলে দলে, দলে দলে। আফওয়াজান
দলে দলে, মাশাআল্লাহ, রাইট। ওয়া অর্থ এবং এবং, রাআইতা আপনি দেখবেন, তাই না? আন-নাসা মানুষ, এইখানে অর্থ হচ্ছে কে, কেন আমরা বুঝে গেছি এখানে আন-নাসা মানুষকে অর্থ কেন করলাম? মাফুল হওয়ার জন্য, রয়তা মানে তাই কি না? দেখেছিলেন না ওস্তাদ? জি, রয়তা অর্থ কি দেখেছিলেন না? দেখেছিলেন, রাআইতা দেখেছিলেন, বাকি এইখানে ওই যে রাআইতা অর্থ যদিও এটা পাস্ট টেন্সে হয়েছে, বাকি এটাকে মুদারিতে এটার ওই যে অর্থটা করা হয়। অনেক মাদিতে এরকম আমরা দেখব যে আমরা ওই মুদারে যেগুলো কিছু মাদি শব্দ থাকবে এরকম যেগুলো মুদারের অর্থ করা হয়, হ্যাঁ। একটা রিজন তো এই যে একটু আগে বললাম যে এটা নিশ্চয়তা বোঝানোর জন্য। আর একটা হচ্ছে কিছু অর্থই থাকবে এরকম যেটা ফিউচারের সাথে সম্পর্কিত, সেটাকে ফেলে মাদির দ্বারা প্রকাশ করলেও তখন ফিউচারের অর্থটা হবে। এখানে রাআইতা নাসা, এখানে যদি আমরা এটা ফেলে মাদি আপনি দেখেছিলেন, কিন্তু এখানে দেখবেন অর্থ কেন করা হচ্ছে? এটাকে নিশ্চয় বোঝানোর জন্য, নিশ্চিত, নিশ্চিত করে ওয়াল বোঝানোর ওয়াল জন্য। আস ওয়াল আস এভাবে নাকি ওয়াল আসরের মতো উস্তাদজি? হ্যাঁ, ওয়াল আসর তো সেখানে ওই যে ও শপথের অর্থ নেওয়া হয়েছিল, হ্যাঁ, ওয়াল আসর আচ্ছা শপথের আচ্ছা, অর্থে, সম্পদের আসর। রাইট। তো ইয়াদখুলুনা অর্থ কি? তারা তারা দাখিল প্রবেশ করবে। প্রবেশ করবে। প্রবেশ করবে, তাই করবে। না? তারা প্রবেশ জি করবে। ফি অর্থ একটু আগে আমরা যেটা বললাম, মাঝে মাঝে বা মধ্যে। বা মধ্যে, যদি এটা মানে দরকার ছিল ইয়াদ না এখানে। খুলুতে ওস্তাদ, ইয়াদ খুলুতে মুদারে হইলো, আবার রয়তাতে আবার মাদি। হ্যাঁ, মানে এটাই বললাম ওই যে কখনো কখনো মানে ফেলে মাদির অর্থটাকে মুদারের অর্থে করা হয়, যে ওয়ারাআইতান নাসা আপনি মানুষকে দেখবেন। কথার কথা, অতীতকাল কোনটা? অতীতকাল হচ্ছে যেটা অতীতে ঘটে গিয়েছিল, তাই না? তো আল্লাহ তাআলা মানুষকে যখন, আল্লাহ তাআলা যখন এটা রাসূলকে বলতেছিলেন, তখন কি এটা ঘটে গিয়েছিল নাকি সামনে ঘটবে, এটা আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছিলেন? ঘটে গিয়েছিল। সামনে ঘটবে। না না, সামনে সামনে ঘটবে, ঘটবে এটা বোঝাতে সামনে চাচ্ছিলেন, ঘটবে। তাই না? জি জি বলতেছে যখন আল্লাহ তাআলার সাহায্য এবং বিজয় আসবে, তখন মানুষ দলে দলে এই প্রবেশ আল্লাহ করবে। তাআলার ধর্মে প্রবেশ প্রবেশ করবে। করবে, এটা আপনি দেখবেন। তাহলে এই যে রাসূলের যে দেখাটা, এটা আল্লাহ তাআলা কার সাথে বলতে চাচ্ছিলেন? ফিউচারের সাথে, তাই না? হুম। এটা এই জি সূরা কি উস্তাদ ওস্তাদ মক্কা বিজয়ের আগের না পরের? পরের এটা। মক্কা বিজয়ের আগে। না না না, এখানে আন-নাসর ওয়াল ফাতহ অর্থ হচ্ছে মক্কা বিজয়ের কথা, বুঝতে পারলেন? না, এই আয়াতটা মক্কা বিজয়ের আগে নাজিল হয়েছে কিনা সেটা কি? না, মক্কা বিজয়ের পরে নাযিল হয়েছে এটা। আচ্ছা ওস্তাদি, তাহলে প্রশ্নটা হলো এরকম যে সারা আইতা হইলে 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 সমস্যা কি ছিল? না, ওই যে সা যেটা বা সাফা যেটা, সেটা হচ্ছে ফেলে মুদারের পূর্বে, ফেলে মাদির পূর্বে বসে না, হ্যাঁ। এইখানে ওই আচ্ছা যে যেটা আমি যেটা বোঝাতে চাচ্ছি যে কিছু বিষয় থাকে যেগুলো ফিউচারের সাথে সম্পর্কিত, কিন্তু সেগুলোকে ফেলে মাদির দ্বারা ব্যক্ত করা হয় কেন? এটা নিশ্চয়তা বোঝানোর জন্য, নিশ্চিত কাজটা হবেই, এটা বোঝানোর কনফার্ম। জন্য ফিউচারের একটা কাজকে ফেলে মাদি বা ওই যে পাস্ট টেন্সের শব্দের দ্বারা ব্যক্ত করা হয়। এখানে মানুষ দলে দলে যে ইসলামে প্রবেশ করবে এটা নিশ্চিত, এটা রাসূল, আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, তখন আপনি মানুষকে দেখবেন তারা দলে দলে প্রবেশ করতেছে। তার মানে কি অলরেডি তারা প্রবেশ করে ফেলেছে এটা আপনি দেখবেন না, বরং তারা প্রবেশ করবে। তো এই যে প্রবেশ যে করবে, এটা কি ফিউচারের সাথে সম্পর্কিত ছিল না তখন? জি জি ওস্তাদ, সাইয়াদখুলু। এরকম হইতো, তাই না? কিন্তু জি ফিউচারের সাথে যেটা সম্পর্কিত, ওই ফিউচারের সাথে সম্পর্কিত বিষয়টাকে আল্লাহ তাআলা ফেলে মাদির দ্বারা কেন বলছেন? এটাকে নিশ্চিত যে ঘটবে, কনফার্ম। এটা এটার নিশ্চয়তা বোঝানোর জন্য। কারণ জি অতীতকালে যে কাজটা হয়ে যায় এটা নিশ্চিত, তাই না? জি এখন বুঝতে পারলেন স্যার? জি শুকরান। ওকে, এরপরে এখান থেকে আমরা শব্দ বললাম হচ্ছে দীনুন, একটা শব্দ। এই দীনুন যে শব্দটা, এই দীনুন শব্দটার বহুবচন হয় আদিয়ানুন। দীনুনের বহুবচন কি হয়? আদিয়ানুন। আদিয়ানুন অর্থ কি? ধর্ম বা
দিন, তাই না? তো দিনুন যে শব্দটা, এটা কি কেমন শব্দ? এটা এক বচন নাকি বহু বচন? এক এক বছর বছর দিনুন এক এক বছর বছর বহু বচন কি হয়? আদিয়ানুন। আদিয়ানুন ইয়ানুন আদিয়ানুন। এই দিনুনের বহু বচন হয় আদিয়ানুন। ইয়ানুন। আফওয়াজা অর্থ হচ্ছে দল। আফওয়াজান দল। আফওয়াজান এটা কি এক বচন নাকি বহু বচন? হচ্ছে এটা বহু বহু বচন। বচন। এর বহু এক বচন। বচন কি হবে? ফাউজুন। ফাউজুন ফাউজুন। ফাউজুন। এর বহু ফৌজ বচন ফৌজ। হয় আফওয়াজুন, অর্থ হচ্ছে দল। অথবা সৈন্য বলি না আমরা, এই ফৌজকে সৈন্য বলা হয়। ফৌজ বলি না আমরা ফৌজ বাংলায়, ফৌজ। জি উস্তাদ জি। ফৌজ বলি, তাই না? ফৌজ ফৌজ, ওই ফৌজ মানে আফওয়াজুন। হচ্ছে এই মাত্র সৈন্যদল। জানলাম উস্তাদ জি 18 বছর পরে। জি স্যার। মাশাআল্লাহ। এরপরে এখান থেকে হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। যে ফাসাব্বিহ, সুতরাং আপনি তাসবিহ পাঠ করুন, বিহামদি রাব্বিকা, আপনার রবের প্রশংসার সাথে। আমরা বীর একটা অর্থ কি পড়েছি? দ্বারা বা সাথে, সাথে। তাই না? সাথে অর্থ আমরা পড়েছি। তো এখান থেকে শব্দগুলো এখানে প্রথমে আমি একটু কপি করে নিয়ে নেই, অর্থগুলো লিখে দিচ্ছি যাতে আপনারা পরবর্তীতে একদম ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে সহজ হয়। হ্যাঁ, জি ওস্তাদ। একটু সময় নষ্ট হচ্ছে যদিও আপনাদের, বাকি কাজে লাগবে না ইনশাআল্লাহ, উস্তাদ তাই জি না? ঠিক আছে উস্তাদ জি, ক্লাস ঠিক আছে। রাইট, ওকে। তো ওস্তাদ শনিবারে যে সিটি আছে ওইটাতে, ওইটার সিলেবাস দরকার ওস্তাদ, ওইটাতে কি কি হ্যাঁ, ওটা থাকবে? দিয়ে দিবেন স্যার, ওই সিলেবাস দিয়ে দিবেন ইনশাআল্লাহ, আপনারা পেয়ে যাবেন সিলেবাস। তাওয়াবান মানে হচ্ছে তওবা কবুলকারী। ওকে, এবার এখান থেকে আমরা অর্থ বলি। ফাসাব্বিহ, সুতরাং, আপনি তাসবিহ পাঠ করুন, রাইট, সুতরাং প্রশংসা করুন। আপনি তাসবিহ পাঠ এই তাসবিহ করুন। শব্দটার বাংলা অর্থ কি উস্তাদ? তাসবিহ মানে জিকির করা আর কি। জিকিরের তো বাংলা শব্দ মানে হচ্ছে এই যে আল্লাহ তাআলার বরত্ব প্রশংসা, বর্ণনা করা। আল্লাহর স্তুতি বর্ণনা করা। হ্যাঁ, রাইট, অথবা আল্লাহ তাআলার স্তুতি বর্ণনা করা। হ্যাঁ, বরত্ব বা স্তুতি যেটাই বলি আমরা, ওইটা বর্ণনা করে মূলত তাসবিহ বলা হয়। হ্যাঁ, বাট ওস্তাদ এখানে সুতরাং কিভাবে আসলো? মানে ফা সুতরাং এর অর্থ তো কোনো হচ্ছে পা সুতরাং, পা ফা পা পা ফা। পা বুঝতে পেরেছি। মূলত ভার্বটা হচ্ছে সাব্বিহ, তাই না? আমর। হ্যাঁ, তাই না? জি ওস্তাদ। দেখুন, আচ্ছা, ফাটাকে আমরা এখানে আলাদা করে দিই তাহলে। ফাটাকে আলাদা করে দেই তাহলে আর এই কনফিউশন হবে না। এই যে এখান থেকে সাব্বিহটা হচ্ছে মূল ভার্ব, আর এই যে তাসবিহ পাঠ করুন যে আপনি, এটা হচ্ছে ফা অর্থ সুতরাং। সাব্বিহ মানে আপনি তাসবিহ পাঠ করুন। এখানে বিটা কিন্তু আলাদা শব্দ। হ্যাঁ, বি বি এবং হামদি জন্য। আলাদা শব্দ। তাহলে বিহামদিকা মানে, বিহামদি মানে প্রশংসার সাথে। প্রশংসার সাথে, রাইট, প্রশংসার সাথে। রব্বিকা, আপনার রবের। আপনার রবের। আপনার রবের। রবের। ওয়া, এবং 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 ইস্তাগফিরহু। ইস্তাগফির তওবা। ইস্তাগফির মানে ক্ষমা হচ্ছে তওবা প্রার্থনা করা, করুন, ক্ষমা ক্ষমা, চাও। তার তওবা। ক্ষমা প্রার্থনা করুন, তাই না? ক্ষমা প্রার্থনা করুন। এটা কোন ফর্ম থেকে আমর আসলো? আমর ইস্তাগফারা। আমর 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 ইস্তাগফারা কোন ফর্ম থেকে? টেন টেন কন্টেন, ফর্ম 10। ইস্তান ইস্তাগফারা, এখান থেকে ইস্তানসরা। ইস্তাগফির, তাই না? ক্ষমা প্রার্থনা করুন। এই হুটা হচ্ছে এই যে ইস্তাগফির। এইখানে আরেকটা জিনিস একটু এডিশনালি মনে রাখবেন, সেটা হচ্ছে ভার্বের সাথে যদি অ্যাটাচ প্রোনাউন থাকে, ভার্বের সাথে যদি অ্যাটাচ প্রোনাউন থাকে, যুক্ত থাকে, তখন চোখ বন্ধ করে সেটা মাফউলুন বিহি। অ্যাটাচ প্রোনাউন তো আমরা বুঝি, তাই না? হু হুমা হুম হা হুহুমা হুমা হুম। হুম না। তো যখনই অ্যাটাচ প্রোনাউন কোনো ভার্বের সাথে থাকবে, তখন সেটা চোখ বন্ধ করে মাফউলুন বিহি। তো এখানে এই হুটা কি? মাফুলুন বিহি। কার? ইস্তাগফির ভার্বের। হ্যাঁ, হুম
ইস্তাগফিরু হবে মাফউলুন বিহি, এটা তাহলে হু অর্থ তার তাকে তার তার তার, তাই না? সরি তার তার কাছে, তার নিকটে, এরকম আর কি। হ্যাঁ, ইন্নাহু নিশ্চয়ই তিনি নিশ্চয় তিনি, নিশ্চয় তিনি, কানা অর্থটা আমরা অবশ্যই দেখে নিই, অর্থ হচ্ছে ছিলেন। হ্যাঁ, তাওয়াবান, তওবা কবুলকারী। কবুলকারী কবুলকারী, তওবা কবুলকারী। হ্যাঁ, ইন্নাহু কানা তাওয়াবান, নিশ্চয় তিনি তওবা কবুলকারী। মাশাআল্লাহ। এইখান থেকে একটা শব্দ আমরা হচ্ছে রব্বুন। এই রব এর বহুবচন, এটা রব্বুনটা একবচন শব্দ, এর বহুবচন হয় আরবাবুন। হ্যাঁ, আরবাউন। আরবাউন আরবাবুন। হ্যাঁ, এরকম হয় আর বাবুন। রব্বুনের বহুবচন কি হয়? রাব্বুন আরবাবুন আরবাব। রব্বুন আরবাবুন, রব্বুন আরবাবুন। মাশাআল্লাহ। বাকি তাওয়াবুনের বহুবচন কি হবে? ওস্তাদ এই রবের বহুবচন কি আমরা কোথাও পাবো? এইটা ডিকশনারিতে সার্চ দেন। না না, আমি বলছি যে কোথাও কোনো সেন্টেন্সে বা কোরআনের কোথাও পাবো হ্যাঁ, রবের বহুবচন? কোরআনে হয়তো বা আমরা পাবো না, বাকি এমনি নর্মাল আরবিতে আমরা পাবো। রবের বহুবচন কি দরকার আছে? রবের বহুবচন কি হয়? রব যখন আল্লাহ তাআলার অর্থে হয় তখন তো আর দরকার নাই। বাকি এমনি এই যে আমরা বলি না, রব্বুল বাইত মানে কি? যে ঘরের মালিক ঘরের মালিক মানে রব এর সে আল্লাহ সেকে তাআলার বলা হয় ক্ষেত্রে হইলে রব্বাতুল। এক রকমের অর্থ, আর নর্মাল হলে এক রকমের অর্থ, তাই না? তো যখন জি রবটা ওস্তাদ, আল্লাহ এটা তাআলা হবে। ছাড়া নর্মাল কোন অর্থে ব্যবহার হবে, তখন এটার বহুবচন প্রয়োজন হবে, আর বাবুন। হ্যাঁ, জি বুঝতে পারলেন? শুকরান। ওকে, তো তাওয়াবুনের বহুবচন কি আপনাদের বলে ফেলার কথা, বলুন তো। মাশাআল্লাহ। আতওয়াবুন হবে ওস্তাদ, না, আতওয়াবুন। তাওয়াবুনা, তাই না? হ্যাঁ, ও তাওয়াব। তাওয়াবুনা হ্যাঁ, তাওয়াবুন, তাওয়াবুনা, চার তাওয়াব। গুরু চার চার গ্রুপের একটা আর কি। রাইট, তাওয়াবুন, তাওয়াবুনা। মাশাআল্লাহ। তো এই ছিল আমাদের দুইটা সূরা। আমরা দুইটা সূরা থেকেই মূলত ওই যে ভার্বগুলো দেখলাম, এবং নাউনগুলো থেকে একবচন, বহুবচন এগুলোও দেখলাম। তো এই দুইটা সূরা ক্লিয়ার আমরা আলহামদুলিল্লাহ এখন। জি ওস্তাদ। জি উস্তাদ, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, এখন আমাদের সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা বলেছিলাম আমরা একটা গ্রামার নিয়ে একটু পড়বো আজকে, সেটা হচ্ছে আল আসমাউল খামসাতু। আল আসমাউল খামসাতু মানে হচ্ছে আল আসমা ইসমুনের বহুবচন। ইসমুন একটা শব্দ, তাই না? ইসমুন আফআলুন প্যাটার্নে যদি এর বহুবচন হয় তাহলে কি হয় শব্দটা? এলু আসমাউন, তাই না? আসমাউন আসমাউন। এই যে আসমাউল খামসাতু মানে, খামসা মানে পাঁচ, আসমা মানে ইসিমের বহুবচন, তাহলে পাঁচটা ইসিম। এটাকে বলছে পাঁচটি বিশেষ ধরনের ইসিম। হ্যাঁ, এটাকে আমরা বলি যে স্পেশাল ফাইভ নাউন্স বা ফাইভ স্পেশাল নাউন্স। এগুলোর দুই রকম ব্যবহার হয়। হ্যাঁ, গ্রামারে এগুলোর দুই রকম ব্যবহার হয়। একটা হচ্ছে নর্মাল ব্যবহার, যেটাতে ধরেন আমরা বললাম আবুন শব্দটা দম্মাওয়ালা, তাই না? আবুন, আখুন, ফামুন, হামুন, এগুলো হচ্ছে নর্মাল ব্যবহার। আর এই শব্দগুলো যখন অন্য আরেকটা নাউনের দিকে বা অন্য আরেকটা কোনো কিছুর দিকে মুদাফ হয়ে ব্যবহার হয়, তখন এগুলোর মারফু, মানসুব, মাজরুর রূপটা অন্যরকম হয়ে ব্যবহৃত হয়। হ্যাঁ, বুঝতে পারলাম? তো এই যে স্পেশাল ফাইভ নাউন্স কয়টা? পাঁচটা। এক নাম্বার আবুন, আবুন আখুন, ফামুন, আখুন হামুন, ফামুন জু। হামুন এই দুটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। এই চারটা নিয়ে আমরা একটু কথা এখন শুনি, এই দুটা নিয়ে আলাদা কথা বলবো। হ্যাঁ, এই চারটা বাবা, ভাই, মুখ এবং দেবর, এই যে এই চারটা শব্দ, এই চারটা শব্দ যদি নর্মাল ব্যবহার হয়, কোনো কিছুর দিকে মুদাফ ছাড়া ব্যবহার হয়, তাহলে এগুলোর এরাব বা এগুলোর যে হারাকা হবে, আমরা এরাব বুঝি এখন, তাই না? এরাবটা বুঝতে পারি না? এরাব মানে উস্তাদ হচ্ছে আরবিক আরবিক
অ্যারাবিক টার্ম বললে একটু বুঝতে অসুবিধা হয় একটু। এই যে এরাবুন, আমি এখান থেকে আপনাদের একটু দেখিয়ে নিই, তাহলে আপনার যে পড়ছেন এটা আমরা বুঝবেন এখান থেকে। আমরা লাস্টের মুসলিম হরফটা করে টেবিলে পড়তে হবে। পড়েছিলাম, তাই না? শেষ হরফে হারাকার এই ভিন্নতা। যে মাহাল্লুল এরাব মানে হচ্ছে প্রান্তিক হারাকা, শব্দের শেষের যে হারাকাটা, এটাকেই বলা হয় ওইটা এরাব। হ্যাঁ, আন্ডারস্টুড। রাইট, ওকে। এখন কথার কথা এখানে বললাম যা আ আবুন অর্থ কি? বাবা বাবা আসলো। এসেছে। একজন বাবা এসেছে, তাই না? আমি বললাম রাআইতু আবান, অর্থ আমি বাবাকে দেখেছি। আমি একজন বাবাকে দেখেছি, তাই না? জি বললাম মারার তু মানে হচ্ছে আমি অতিক্রম করেছি। হ্যাঁ, মারার তু বি আবিন, আমি একজন বাবার নিকট দিয়ে অতিক্রম করেছি। তার মানে আমরা এই প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি এই যে আবুন যে শব্দটা, এই শব্দটা নরমাল হারাকা হয়েছে, তাই না? জি এই যে এখানে দুই দম্মা, এখানে দুই ফাতহা, এখানে দুই কাসরা হইলো, তাই না? জি এখন মনে রাখবেন যে এই শব্দগুলোই যদি কোনো কিছুর দিকে মুদাফ হয়ে ব্যবহার হয়, তখন এগুলোর মারফু অর্থাৎ এই যে এদের পেশের যে অবস্থাটা, এটা প্রকাশ পায় ওয়াও দ্বারা। যেমন আমি বললাম তোমার পিতা এসেছে, তাহলে আরবি কি হবে? যা আ আবু আবুকা। আবুকা, তাই না? তো এখানে এই যে আবু, ওয়াওটা কিসের আলামত? এখানে শব্দটা মারফু হয়েছে, এটা আলামত। এই যে এখানে আমরা পড়ছিলাম না, মারফু জি মানসুব মাজরুর। হুম তো শব্দটা যে মারফু, এটার আলামত কি? ওয়াও। ওয়াও ওয়াও আসা, রাইট। এখন যদি আমি বলি যে আমি তোমার পিতাকে দেখেছিলাম, মানসুবের আলামত হচ্ছে আলিফ, তাহলে কি বলবো আমি? রাআইতু রাআইতু আবা আবাকা, তাই না? আবাকা। তাহলে এখানে এটা মানসুব হওয়ার আলামতটা কি? আলিফ। আলিফ আলিফ। বললাম মারার তু বি আবিকা। আবিকা, আমি তোমার পিতার কাছ দিয়ে অতিক্রম করেছিলাম। এখানে এটা মাজরুর হওয়ার আলামত কি? ইয়া। রাইট। এখন আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, ওই যে আমরা এখানে পড়েছিলাম যে আবি লাহাবিন, আবি, তাই না? ওস্তাদ জি আরেকবার ওস্তাদ। বলেন। হ্যাঁ, বলছি যে এই যে আবুন, আখুন, হামুন, ফামুন, যে শব্দগুলো আমরা এখানে পড়লাম না, এই চারটা শব্দ, হুম এই চারটা শব্দ যখন মুদাফ ছাড়া ব্যবহার হবে, অর্থাৎ নরমালি এই শব্দগুলো মুদাফ হয়ে ব্যবহার হয়, মুদাফ ছাড়াও ব্যবহার হয়। যদি মুদাফ ছাড়া ব্যবহার হয় তাহলে এগুলোর এরাবটা হয় এরাব বিল হারাকা, অর্থাৎ হরকতের সাথে এরাব হয়, দুই দম্মা, দুই ফাতহা বা দুই কাসরা, অথবা এখানে সিঙ্গেল দম্মা, সিঙ্গেল হারাকা, সিঙ্গেল ওই যে সিঙ্গেল ফাতহা, সিঙ্গেল কাসরা হতে পারে, তাই না? হুম কিন্তু যখনই এগুলো মুদাফ হয়ে ব্যবহার হয়, তখন এগুলোর এরাব হয় এরাবুন বিল হুরুফি। হ্যাঁ, এই যে হুরুফ, হুরুফ মানে হচ্ছে হরফ দ্বারা এরাব। এখানে কি এই যে আবু, এটা যে মারফু, ওয়াও মারফুটা কি এখানে দম্মার দ্বারা হয়েছে নাকি ওয়াওয়ের দ্বারা হয়েছে? ওয়াও অর্জন হচ্ছে ওয়ার্ড দ্বারা। তাহলে ওয়াওটা কি হারাকা নাকি হরফ? হরফ হরফ। এই জন্য এটাকে বলছে এরাব বিল হুরুফ। আর যখন হরকতের দ্বারা হবে তখন এটাকে কি এরাব বলা হয়? এরাবুন হারাকা। হারাকা। হারাকা বিল হারাকাতি, হরকতের সাথে এরাব। বুঝতে পারলেন? জি হুম জি ওস্তাদ। ওস্তাদ। তো এই যে আমরা পড়েছিলাম যে তাব্বাত ইয়াদা আবি, এখানে এই যে আবি যে শব্দটা ছিল, আবি শব্দটা এরকম ছিল, আবু প্লাস লাহাবুন ছিল, তাই না? ইকুয়াল টু কি হবে? আবু আবি লাহাবি। এখন এটাকে যদি মুদাফ করি তাহলে কি হওয়া উচিত? যদি এটা মারফু অবস্থা হয় তাহলে আবু লাহাবিন হওয়া দরকার, তাই না? হ্যাঁ, জি আবু লাহাবিন। যদি মাজরুর হয়, অর্থাৎ বি আবি, বি যুক্ত করলাম আবির শুরুতে, তাহলে কি হবে? বিয়া ইয়া হয়ে যাবে, তাই লাহাবি। না? বি আবি লাহাবিন। তো ওইখানে যেহেতু আবুন শব্দটা মুদাফ হয়েছিল লাহাবুন শব্দের দিকে, এই জন্য এখানে আবি ব্যবহার হয়েছিল। বুঝতে পারলেন?
যিনি একজন প্রশ্ন করেছিলেন যে এখানে আবি কেন হইলো শব্দটা, তাই না? এখন কি জি আপনার ওই উত্তরটা ক্লিয়ার হলো? আলহামদুলিল্লাহ। হুম, এই যে ইয়াদা শব্দটা এই আবির দিকে মুদাফ হয়েছে, তবে আবিটা মুদাফুন ইলাই, তো মুদাফুন ইলাইটা কি হয়? মাজরুর হয়, এই জন্য আবি হয়েছে। আবার এটা লাহবুনের দিকে মুদাফ হয়েছে, তাহলে যদি আবুন শব্দটা মুদাফ হয়ে ব্যবহার হয়, তাহলে এটা মারফুর সাইনটা কি? ওয়াও। মানসুব হওয়ার সাইন আলিফ, এবং মাজরুর হওয়ার সাইন ইয়া, ইয়া তাই না? এইটুক জি বুঝতে পারলেন কিনা? এইটুক ক্লিয়ার আমরা? এই যে এখানে এটা আমরা পড়লাম যে ইসিমগুলো ইয়াউল মুতাকাল্লিম ব্যতীত অন্য কিছুর দিকে মুদাফ হইলে মারফুর রূপটি প্রকাশ পায় ওয়াও দ্বারা, মানসুব রূপটি প্রকাশ পায় আলিফ দ্বারা, এবং মাজরুর রূপটি প্রকাশ পায় ইয়া দ্বারা। যেমন যাহাবা আবু মাজিদিন, এখানে আবুটা কি মারফু, মানসুব নাকি মাজরুর? মারফু। মারফু, মাশাআল্লাহ। এই যে আবা মাজিদিন, এখানে আবাটা কি মানসুব নাকি মারফু নাকি মানসুব। মাজরুর? মানসুব। আবি মাজরুর। মাজরুর, মাশাআল্লাহ। এইটুক যদি বুঝে যায় আলহামদুলিল্লাহ। এরপর আমি বললাম যে জু সম্পর্কে আমরা একটু নিচে পড়বো ডিটেলস। এই যে জু সম্পর্কে, এটার মুজাক্কারও হয় মুয়ান্নাসও হয়। জুটা হচ্ছে এটার মুজাক্কার অবস্থা, জাতুটা হচ্ছে মুয়ান্নাস, জাতুটা মুয়ান্নাস। এরপরে এগুলোর দ্বিবচন বহুবচন হয়। জাস্ট জুটা আমরা মনে রাখবো যে আমরা তো এই যে পড়লাম যে এই 5টা শব্দের মধ্যে 4টা শব্দ এগুলো মুদাফ হয়ে ব্যবহার হয়, মুদাফ ছাড়াও ব্যবহার হয়। বাদ বাকি জু যে শব্দটা জু, এই জুটা সবসময় কি হয়ে ব্যবহার হয়? মুদাফ হয়েই ব্যবহার হবে। হ্যাঁ, ওইগুলো কখনোই মুদাফ ছাড়া ব্যবহার হবে না। বুঝতে পারলেন? এক্সাম্পল দিতে হবে উস্তাদ জি। এই যে একটু এক্সাম্পল তো উদাহরণ দিয়ে এখানে বলেন। আছে, দাতা লাহাব। হুম এখানে লাহাবিনটা কি মুদাফুন ইলাই, দাটা লাহা মুদাফ, তাই না? হুম যেমন আমি বললাম এলেমওয়ালা, এলেমওয়ালা অর্থ কি হবে? আলিমুন ذات জু علم প্লাস ইলমুন, علم তাহলে আমরা কি বলবো? জু ظلم ইলমিন, মানে কি এলেমের অধিকারী, জ্ঞানওয়ালা, তাই না? জু জি। ফাউজুন আলিম, এরকম কিছু আছে নাকি হ্যাঁ, উস্তাদ জি? জু জু ফাউজুন জু ফাউজিন, আলিম জুল আরশিল মাজিদ। জুল এই যে আরশিল জুল মাজিদ। আরশিল মাজিদ, মাশাআল্লাহ। হ্যাঁ, আহসান তাসরিফ। এই যে জুল আরশিল মাজিদ। মাজিদি, তাহলে এখানে জুটা কি হয়েছে? মুদাফ। মুদাফ মুদাফ। এবং এটা কোন অবস্থায় আছে? মারফু, মানসুব নাকি মাজরুর? মারফু অবস্থা আছে। মারফু 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 অবস্থায় আছে। যদি মানসুব হইতো তাহলে দা হইতো, মাজরুর হইলে জি। জি জি হইতো। এই ছিল আমাদের জু, এই যে স্পেশাল 5 নাউন্স সম্পর্কিত আলোচনা। তো এই স্পেশাল 5 নাউন্সে আমরা এই 4টা শব্দের একরকম পড়লাম, আর জুটাকে একটু স্পেশাল করে পড়লাম, তাই না? জি। জুর ক্ষেত্রে আমরা স্পেশাল বললাম এটা সবসময় মুদাফ হয়েই ব্যবহার হবে, মুদাফ ছাড়া এটা ব্যবহার হবে না। এবং জু এর বহুবচন হয় জু জাউনা, এর মুয়ান্নাস হয় জাতুন জাওয়াতুন। দ্বিবচন তো আমরা জানি একই রকম হবে, তাই না? জু জাওয়ানে জাউনা, জাতুন জাওয়াতানে জাওয়াতুন। উস্তাদ, ওই যে জাউন আর তালিল হবে না, দুইটা ওয়াজ এখানে? এখানে তালিল হবে না। আচ্ছা। কেন তালিল হবে না? এখানে একটাও হচ্ছে বহুবচনের। হ্যাঁ, যদি এখানে তালিল করা হয় তাহলে এই শব্দের অস্তিত্বই থাকবে না, এই জন্য এখানে তালিলটা হবে না। হ্যাঁ, আমরা ওই যে ফাউলুন পড়লাম না, জি। ওই প্যাটার্নে এটা। হ্যাঁ, ফাউলুন দাউনুন, যখন এটা এটা যেহেতু মুদাফ হয়ে অলরেডি ব্যবহার হয়, এই জন্য এখানে সবসময় এক হারাকা দিয়ে এটাকে বোঝানো হচ্ছে, দাউনা। বুঝতে পারলেন? জি। হুম মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে বিষয়গুলো পড়লাম, আমাদের 5 স্পেশাল নাউন্স এগুলো পড়লাম, এবং আমরা সূরাতুল মাসাদ এবং সূরাতুল নাসর, এই দুইটা সূরা আমরা ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করলাম। আপনাদের এই দুইটাতে কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন, বা আমাদের ক্লাস কেমন হয়েছে, বা অন্য কোনো ভাবে আমরা এগুলো পড়তে পারি কিনা, যদি কোনো পরামর্শ থাকে, বা কেমন হলো, আমাদের পড়ানো ঠিক ছিল কিনা, বলুন তো। মাশাআল্লাহ।
জি ওস্তাদ আহসানতা। আহসানতে ওস্তাদ, আহসানতে। মাশাআল্লাহ। ওস্তাদ জি, আপনি একটু বেশি বেশি ক্লাস নিতে পারেন কিনা? আমি কিন্তু ট্রুলি স্পিকিং আমি আজকে ক্লাসটা কিন্তু অনেক ভালো বুঝেছি এবং আমার কাছে সব বিষয়গুলোকে খুব সহজ মনে হয়েছে। আলহামদুলিল্লাহ। সেম, আমার কাছেও মনে আলহামদুলিল্লাহ। হচ্ছে সহজ হচ্ছে। কিন্তু এখন আপনি একটু বেশি ক্লাস নেওয়ার সুযোগ আছে কিনা আমি জানি না, এটা তো স্যারের ইনশাআল্লাহ সাথে স্যার। কথা বলি। জি, জাযাকুমুল্লাহ খাইরান। থ্যাংক ইউ। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। وعليكم السلام.